হ্যালো এভরিওয়ান, আই এম রাজা। ওয়েলকাম টু ডাব্লিউবি স্টাডি এক্সাম। আজকে দেখো আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবলের যে প্রিভিয়াসের কোশ্চেন ছিল সেগুলোই চ্যাপ্টার ভিত্তিক হবে। আর এই আরপিএফ এসআই কনস্টেবল এবং আরপিএফ কনস্টেবলের যে প্রিভিয়াসের কোশ্চেন তার সাথে তোমাদের আরবি, এনটিপিসি, আরপি গ্রুপ ডি এবং অন্যান্য রেলের কোশ্চেনও তোমাদের এর মধ্যে ইনক্লুড করা আছে। ভালো ভালো কোশ্চেন আছে আজকে চ্যাপ্টারটি হবে সরলীকরণ। আর একটা ব্যাপার হচ্ছে এই পিডিএফটি তোমরা পাবে হচ্ছে টেলিগ্রাম গ্রুপে, কারণ ওইখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। আর টেলিগ্রাম লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, না হলে তোমরা ডাব্লিউবি স্টাডি এক্সাম বলে সার্চ করবে টেলিগ্রামে গিয়ে, সেখানে গিয়েও পেয়ে যাবে। চলো শুরু করছি আজকে ফার্স্ট কোশ্চেন। দেখো, প্রথম একটা সরলীকরণ দেওয়া হয়েছে। আর একটা ব্যাপার, ভিডিওগুলি ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও, লাইক এবং কমেন্ট করে দিও, যাতে একটু মোটিভেশন পাওয়া যায়। তো চলো শুরু করছি। দেখো এখানে যেটা দেওয়া আছে 23 × 552/24। হ্যাঁ, দেখো প্রথম তোমরা এইটুকু দেখো, ঠিক আছে। 24টা কী আকারে আছে? ভাগ আকারে আছে। তাহলে আমরা 23 × 552/24, ঠিক আছে। কারণ ভাগ আকারে আছে, তো ভাগ আকারে তো আমরা বাই দিয়েও লিখতে পারি, তাই না? ভাগ। আর নিচে কি আছে? 552। যখন এরকম লিখবে, ঠিক আছে, নিচের 552 আছে, 552 লিখে দিলে। আর যখন এই ভাগটা আছে না, যখন ভাগটা থাকে তখন ভাগটা কি হয়? উল্টে যায়, উল্টে গিয়ে গুণ আকারে হয়ে যায়, ঠিক আছে। উপরে বসবে 23, ঠিক আছে। মানে যদি এরকম থাকে 4/5, ঠিক আছে, ভাগ 6/3 এরকম যদি হয়, তাহলে কি হয়? তাহলে এরকম হয়ে যায় 4/5 ইন্টু এই 6টা নিচেই থাকে আর এই 3টা উল্টে যায়, উল্টে উপরে চলে যায়, ঠিক আছে। মানে গুণ আকারে হয়। মানে বলতে যাচ্ছি এরকম হবে, 4/5টা থাকলো, ঠিক আছে, 5টা থাকলো, ভাগ হচ্ছে 6/3, এটাই তো এর মানে, তাই না? তো তখন কী হয়? ভাগটাকে উল্টো করে দিলে কি হয়ে যায়? 4/5 ইন্টু 3/6 হয়ে যায় না? এটাই তো হচ্ছে, তাই না? সেই জিনিসটাই তো করেছি। সেই জিনিসটাই করেছি, ডাইরেক্ট করে দিয়েছি, ঠিক আছে। এরকম এরকম হচ্ছে ব্যাপার, উল্টে যায়, গুণ হয়ে যায়, উল্টে যায়। এবার আছে, এটা করলাম। এটা করার পর তোমাদের কি আছে পরে? হ্যাঁ, এটা করার পর কি হচ্ছে পরে? এর সাথে পরে 23 যোগ হবে আর -1 হবে। যাও, এটার কাজটা আগে করে নিই। এটা আর এটা আমি কাটলাম, কেটে দিলাম। কেটে দেওয়ার পর উপরে থাকলো কি? 23 × 23, 23 × 23 প্লাস 23। হ্যাঁ, আর নিচে থাকলো কি? 24 - 1, 24 - 1। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কত? 23 আর 23 কত হয়? 23 আর 23 স্কোয়ার মুখস্থ থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। 3 × 3 = 9, 3 × 2 = 6 ইন্টু 3 × 2 = 6, 2 × 2 = 4, 9, 6 × 12, 529। 529, এখান থেকে 529, 529 আর এখানে 23 যোগ করতে হবে। 9 × 3 = 12, 2 আর 1 4 5, 552 হচ্ছে। তাহলে উপর থেকে কত হচ্ছে? সলিউশন করে 552। আর নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে 24 - 1, তাহলে 23 থাকছে। তাহলে এটা দিয়ে এটা কাটাকাটি করলে কত হয়? 23 যোগে 23 না 24 হবে। 24 হচ্ছে অ্যান্সার। 23 আর 24 গুণ করলে 552 হয়, তাহলে 24 হচ্ছে অ্যান্সার। ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। 5/4, 3/5, 9/10। এটা তো সাধারণ একটা যোগ দিয়েছে। 5/4 প্লাস 3/5 মাইনাস 9/10। সব কটা লসাগু কত হবে? 20 হবে লসাগু। এটাকে ভাগ করলে কত হয়? 4 × 5 = 20, আর এটা গুণ করলে কত হয়? 5 × 5 = 25। এবার 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 4 × 5 = 20, আর এটা গুণ করলে উপরে 3, 3 × 4 = 12। এটা দিয়ে এটা ভাগ করলে কত হয়? 2 হবে, আর উপরে গুণ করলে 9 সাথে 9 × 2 = 18 হবে। তাহলে 5 আর 2 কত? 7, আর 3 37, সেখান থেকে 18 মাইনাস হবে। 18 মাইনাস করলে কত হচ্ছে? এখানে হচ্ছে 2, 7, 9 আর 1, 19, 19/20 সমান কত হচ্ছে? কত দাঁড়াচ্ছে? 19/20, 19/20, ঠিক আছে। এবার এই 19কে তোমরা 20 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। ভাগ করবে এরকমভাবে ভাগ করতে পারো, 0.0 দিয়ে, ঠিক আছে। 0.0 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, ঠিক আছে। 9 × 2 = 18, 0, ঠিক আছে। 1, আবার একটা 0 আসবে। 5, কিছু যায় না মানে একটা 0 আসবে, ঠিক আছে, পয়েন্টের জন্য। তাহলে 5 × কত? 100 হবে। পয়েন্ট
95 হচ্ছে অ্যান্সার ডি। বা এটাকে তোমরা এরকমভাবে করতে পারো, এখান থেকে তোমরা 19 এরকম ভাগ না করে 19 ইন্টু বাই 20 আছে, তো তোমরা এর সাথে একটা 5 গুণ করে দেবে আর এর সাথে একটা 5 গুণ করে দেবে, তাহলে কি হচ্ছে 5 19 95, আর নিচে হচ্ছে কত 5 কুড়ি 100 হচ্ছে 100। এবার নিচে 100 থাকা মানে কি উপরে 2 ঘর আগে পয়েন্ট হয়, ঠিক আছে, তাহলে উপরে 2 ঘর আগে মানে কি 1 ঘর 2 ঘর, তাহলে 0.95 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এইভাবে করতে পারো, ওইভাবে করতে পারো, যেভাবে ইচ্ছা। নেক্সট কোশ্চেন, ডি হচ্ছে অ্যান্সার। দেখো প্রথম আমরা এটার থেকে যদি দেখি, দেখো এটার থেকে যদি আমরা করি তাহলে কী আসছে ওখান থেকে 9 9 81, 9 রুট 81 রুট করলে কত হচ্ছে 9 আসছে, ঠিক আছে। সেখান থেকে 178 মাইনাস 178 মাইনাস সেখান থেকে, তাহলে এখান থেকে 78 মাইনাস করলে কত হয়, এখানে হচ্ছে 9 হাতে 1 6 আর এত, ঠিক আছে। এইটার আবার কী আছে উপরে দেখো রুট আছে, এই যে, ঠিক আছে, এই যে রুট আছে কিন্তু, হ্যাঁ, তাহলে এটার আবার রুট করতে হবে, এটা রুট করলে কত হচ্ছে 13 হচ্ছে, 13 হচ্ছে। তাহলে এবার দেখো এখানে কি আছে, এটুকুর কাজ হয়ে গেল আমাদের, তাহলে এটুক পড়ে আছে, এটুক কি আছে, এটুক আছে এটুকুর কাজ আছে রুট ওভার 189 মাইনাস এক্স সমান সমান হচ্ছে 13, ঠিক আছে। এবার দেখো এই 13টা, এই রুটটা যখন সমান সমান ওই দিকে চলে যায় না, যখন সমান সমান ওই দিকে চলে যায় তাহলে ওটা স্কোয়ার হয়ে যায়, আবার এদিকে মানে সমান সমান এদিক ওদিক গেলে স্কোয়ার আর রুটের সম্পর্ক, ঠিক আছে। যদি রুটটা ওই পাশে চলে যায় স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে থাকলো কত 189 মাইনাস এক্স সমান সমান 13 স্কোয়ার। এবার 13 স্কোয়ার সমান সমান কত 198 মাইনাস এক্স, 13 স্কোয়ার সমান সমান 169 হয়, ঠিক আছে। এবার 189 ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যায়, কারণ এই পাশে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস থাকবে, মাইনাস এক্স থাকলো, আর ওই পাশে হচ্ছে 169 মাইনাস 189 হয়ে গেল। তাহলে এখান থেকে কত হচ্ছে তোমাদের, তাহলে মাইনাস এক্স সমান সমান বিয়োগ করলে কত হচ্ছে তোমাদের হচ্ছে 0 আর হচ্ছে 6 7 8, ঠিক আছে, হ্যাঁ 0 2 হচ্ছে, 6 থেকে 8 2 হচ্ছে, আর এটা মাইনাস হবে, কেন কি বড়টা থেকে বিয়োগ করলে সবসময় মাইনাস হয়, কারণ মাইনাস সিম্বল আছে, ঠিক আছে। তো এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে, ঠিক আছে, মানে ছোটোটার থেকে বিয়োগ করা হয়েছে ওই জন্য মাইনাস হবে, -20, ঠিক আছে। তো এই মাইনাস মাইনাস কেটে গেল, এক্সের মান হচ্ছে 20 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একই টাইপের কোশ্চেন, এখান থেকে যদি আমরা রুট করি তাহলে কত হচ্ছে তোমাদের 13 রেস করে হচ্ছে 169, ঠিক আছে। তারপরে এর সাথে কী আছে 56 যোগ আছে, 56 যদি যোগ করি এর সাথে 156 যোগ করা হলো, তাহলে 6 3 9 5 1 6 এত, আবারও 169 হচ্ছে, ঠিক আছে। তাহলে আবার কী হবে, আবার এর আবার রুট আছে, এই যে রুট আছে, ঠিক আছে, এই রুটটা আছে, তাহলে 196 রুট করলে কত হয় 13 হচ্ছে, 13 আসলো, তাহলে এটুকু আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে পরে কি আবার 182 থেকে মাইনাস, 182 থেকে যদি 13 মাইনাস করি তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 6 9 হচ্ছে 9 হচ্ছে, আর 2 থাকছে 6, আবার 169 169 থাকছে, আবারও এর আবার রুট করতে হবে, 169-এর আবার রুট করলাম, তাহলে আবার 13 থাকলো, 13 হলো, তাহলে এখান থেকেও আমার এটুক সলিউশন করেও আমরা কী পেলাম 13 পেলাম এই পর্যন্ত, ঠিক আছে। পরে আবার লাস্টবার কী আছে 157 থেকে 13 মাইনাস, তাহলে 157 থেকে 13 মাইনাস, তাহলে কত হচ্ছে 4, এটো 4 এত 1, তাহলে এই 44-এরও আবার কী বলেছে রুট করতে বলেছে। দেখো এই যে উপরে যে রুটটা আছে এটাও 144-এর রুট হবে, তাহলে 144-এ যদি রুট করি তাহলে সমান সমান কত 12 হলো, তাহলে 12 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে বি দেখো হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো আমরা প্রথম থেকে এখান থেকে শুরু করি, ঠিক আছে। 196 কার স্কোয়ার 14 স্কোয়ার, ঠিক আছে, এই স্কোয়ারগুলো মুখস্থ রাখবে, না হলে ভেঙে ভেঙে বের করে নেবে, ঠিক আছে। 14 স্কোয়ার, তাহলে 14 যদি হয় তাহলে সেখান থেকে আবার 135, এখান থেকে 14 পেয়ে গেলাম, তাহলে এখান 135 থেকে মাইনাস করতে হবে, 135 থেকে মাইনাস করো, 4-এর পরে 5 2 121, তার আবার কী আছে, তার আবার রুট আছে, ঠিক আছে। তাহলে 121-এর রুট করলে কত হচ্ছে 11 হচ্ছে, তাই না। এই 11টা এখান থেকে আসছে, এখান থেকে 11 আসছে এই পর্যন্ত। তারপরে এখানে একটা সলিউশন দেওয়া আছে, সেটা আমরা কিভাবে করব, তাহলে এখান থেকে কী করব আমরা, এই পর্যন্ত থেকে 11 পেয়ে গেছি আমরা, তাহলে দেখো
এটাকে আমরা কি করে সলিউশন করব? দেখো এখানে দুটো 4টে 2 আছে, মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 এরকম আছে, ঠিক আছে। ওটাকে ভাঙাই, তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 হচ্ছে। তাহলে 16 ভাগ আছে মাঝখানে, বাই দিয়ে দিলাম ভাগ 8, ঠিক আছে। এই টোটালটার উপর দেখো, টোটালটার উপর ফার্স্ট ব্র্যাকেটের উপর 4 আছে, ঠিক আছে। তাহলে এই টোটালটার উপর ব্র্যাকেট কি দিলাম? 4 দিলাম, ঠিক আছে। আর এখানে একটা প্লাস আছে, প্লাস 11 হবে, প্লাস 11। এটাই হচ্ছে তোমাদের। এবার এইটুকু সলিউশন করতে হবে। এবার দেখো এখান থেকে 8-এ কাটা যায়, 8 দুগুণ 16, ঠিক আছে। তাহলে এখান থেকে পড়ে থাকলো কি? পড়ে থাকলো হচ্ছে 2-এর পাওয়ারে হচ্ছে 4 প্লাস 11। এবার 2-এর পাওয়ারে 4 মানে কি? এই যে 4টে গুণ করেছিলাম, 2 ইন্টু 2 ইন্টু 4 বার গুণ করলে কী হয়? 16 হয়। 16 প্লাস 11, তাহলে থাকলো কত? 6 আর 1 7 ইন্টু 2 27। 27 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক্স কিউব ভাগ 11 এত কত হবে? ঠিক আছে, দেখো আমরা এটাকে যদি করি, দেখো এক্স কিউব ভাগ 11 আছে, মানে এক্স কিউব ভাগ 11 সমান সমান 968, 968 আছে। দেখো এই ভাগটাকে আমরা কি করি? উল্টে লিখতে পারি, এক্স কিউব ইন্টু 1/11, তাই না? উল্টে গেলে কী হয়? ভাগ উল্টে গেলে গুণ হয়ে যায়, তাই না? আমরা জানি উল্টে দিলে গুণ হয়ে যায়। এবার দেখো 968, ঠিক আছে। এবার এক্স কিউব সমান সমান আমরা এটাই কী করতে পারি? এই বজ্রগ অনুযায়ী কোনাকুনি গুণ হয়ে যায় সমান সমানে, ঠিক আছে। কোনাকুনি গুণ করলে কী হয়? 968 ইন্টু 11। এবার দেখো এবার কিউব রুট আছে, হ্যাঁ, কিউব রুট থাকলে তোমাদের কিউব রুট করতে হবে। এবার এটাই কীভাবে করবে? এটাকে তোমরা এইভাবে করতে পারো, 968, ঠিক আছে। যেটা দিয়ে যা 4 দিয়ে করতে পারো, 2 দিয়ে করতে পারো, যেটা ইচ্ছে। 2 দিয়ে করলে বারবার করতে হবে, ঠিক আছে। 2 দিয়ে করছি, ধরো 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, ঠিক আছে। আবার 2 দিয়ে করি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, ঠিক আছে। আবার যদি 2 দিয়ে করি, 2 1-কে 2, 2 দুগুণ 4, 2 1-কে 2। এবার 121 কার স্কোয়ার? 11 স্কোয়ার হয়, ঠিক আছে। এগুলো মুখস্থ রাখতে হবে, না হলে তোমাদের 2 3 দিয়ে বারবার করেই যেতে হবে। তাহলে 121 হচ্ছে 11 স্কোয়ার, 11 ইন্টু 11। এবার একটা জিনিস দেখো, এই কিউব রুট মানে কি জানো তো? কিউব রুট মানে হচ্ছে 3টের থেকে একটা আসে। যদি বর্গ হতো, বর্গ হচ্ছে 2টোর থেকে একটা আসতো, ঠিক আছে। এখানে দেখো 3টে 2 হচ্ছে 3টে আছে, ঠিক আছে। তাহলে 3টের থেকে একটা 2 আসবে, ঠিক আছে, একটা 2 আসবে। আর 11 হচ্ছে 2টো আছে, বর্গ হলে 2টো আসতো, কিন্তু 3টে লাগবে। এখানে দেখো আরেকটা 11 আছে, ঠিক আছে। এই 11টা ইন্টু গুণ, তাহলে 3টে থেকে একটা 11 আসলো, ঠিক আছে। এইভাবে হচ্ছে কিউব রুট হবে। আর যদি স্কোয়ার হতো তাহলে 2টোর থেকে একটা আসতো, ঠিক আছে, 2টোর থেকে একটা আসতো স্কোয়ার করলে। তাহলে এখানে যেহেতু 3টে কিউব রুট আছে, 3টে থেকে একটা নিচ্ছি, 3টে থেকে একটা নিচ্ছি, ঠিক আছে। তাহলে 11 দুগুণ 22, তাহলে এক্সের মান পেয়ে গেলাম 22। তাহলে আমাকে চেয়েছে কি? এক্সের মানই চেয়েছে, ঠিক আছে। তাহলে 22 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো সেই সেম টু সেম আগে প্রথমে যেটা একটা অঙ্ক করেছিলাম সেই সেরকমই দিয়েছে। তাহলে 11 ইন্টু 132 যদি করি বাই, সোজা করে করার চেষ্টা করি, 11 ইন্টু 132 ভাগ 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 বলতে বাই দিয়ে লিখি ভাগ, ঠিক আছে। 132 ভাগ 12 ইন্টু 108। উল্টে গেলে কি হয়? উল্টে গেলে উপরে গুণ হয়ে যায়। প্রথমে ফার্স্ট অঙ্কে দেখিয়ে দিয়েছিলাম কী জন্য এরকম গুণ হচ্ছে উল্টে গেলে, ঠিক আছে। এর সাথে তোমাদের প্লাস 11 আর এর সাথেও পরে মাইনাস হবে, ঠিক আছে। এখান থেকে তাহলে আমরা করি, এখান থেকে কাটাকাটি করলে কি হচ্ছে? এটা দিয়ে কাটি, 3 তিরিকে 9, 3 4-এ 12, ঠিক আছে। এটা দিয়ে কাটে 3 4-এ 12, হ্যাঁ 3 4-এ 12, 3 4-এ 12, ঠিক আছে। তাহলে এখান থেকে আর কাটে কি? 3 11 33, 3 তিরিকে 9, 3 6 18, ঠিক আছে। এখান থেকে কাটছে 3 12 34, 12 34। তাহলে এখানে থাকলো কত? এখানে থাকলো হচ্ছে, এখানে 11 ইন্টু 11 থাকছে আর প্লাস 1, মানে 11 ইন্টু 11 হচ্ছে 121 প্লাস 1। আর এখানে থাকছে হচ্ছে 12 মাইনাস, আর এই যে একটা 1 ছিল, মাইনাস 1 ছিল, ঠিক আছে। তাহলে এটা করলাম, তাহলে উপরে থাকছে কত? 122, 122/11, ঠিক আছে। ও এখানে তো 11 যোগ হবে, ঠিক আছে। আমি 1 যোগ করেছি কেন? এখানে 11 যোগ হবে, ঠিক আছে। এখানে 11 হবে, 11 হবে, ঠিক আছে। এবার কি হচ্ছে এখানে? এখানে 121 আর 11 যোগ করলে হচ্ছে 2
3 132 আর নিচে হচ্ছে 11, ঠিক আছে, মাইনাস করলে তাহলে এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 11 কে 11, 11 দুগুণ 22, তাহলে হচ্ছে 12 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 29 ইন্টু 870, একই অঙ্ক, সেমটি অঙ্ক, আগে সেম অঙ্ক আগেরবার যেটা করলাম। 29 ইন্টু 870 ভাগ হচ্ছে 30 লিখে দিই, ঠিক আছে। আর উল্টে গেলে কী হয় 870 আর নিচে ভাগ আছে, উল্টে গেলে উপরে গুণ হয়ে যায় 29, এর সাথে তোমার প্লাস 29 হবে পরে, আর এটা -1 হবে। তাহলে এখানে 770 কেটে দিই, আর এখানে কাটে কি আর না কাটে না, ঠিক আছে। তাহলে এখানে 29 গুণ প্লাস এত 29 গুণ করলে কত হচ্ছে 29 আর হচ্ছে 29, 9 9 81, 1 হাতে 8, 9 দুগুণ 18, 8 8 16 6 হাতে 1 এত, 9 দুগুণ 18 8 হাতে 1, 2 দুগুণ 4 ইন্টু 5, তাহলে 1 হচ্ছে 8 হাজার 14 হাতে 6 7 8 841 হচ্ছে। তাহলে এখানে থাকছে কত, নেক্সট এসে 841 প্লাস 29, ঠিক আছে। আর এখান থেকে থাকছে হচ্ছে 30 মাইনাস 1, তাহলে তোমাদের কত হচ্ছে যোগ করলে 9 9 1 10 0 হাতে 1 3 4 3 7 870 আর এখান থেকে 29, তাহলে 3 দিয়ে হয়তো কাটবে, তাই না, 3 দিয়ে কাটবে, 30 হচ্ছে অ্যান্সার, তাই তো। 3 দিয়ে কাটবে, 3 7 7 2 3 2 6 7 8, হ্যাঁ 30 হবে অ্যান্সার, ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো একটা সরল দিয়েছে, দেখো প্রথমত আমরা সরলটা কী করব, প্রথম এইটা ফার্স্ট ব্র্যাকেটের আগে কাজ করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, এভাবে করবো। তাহলে প্রথম এখান থেকে শুরু করবো, এখান থেকে কী দাঁড়াচ্ছে বিয়োগ দিয়ে রয়েছে, বিয়োগ কী করবো 28 7 হচ্ছে 21, মানে 28 থেকে 7 গেলে 21 গেলো, তারপর কি 38 বিয়োগ, যদি 38 বিয়োগ করি তাহলে কি হচ্ছে তোমাদের এখান থেকে হচ্ছে দাঁড়াচ্ছে কত 7 আর হচ্ছে 17, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে 17, তারপরে এর সাথে আবার যোগ করতে বলেছে কত 15 যোগ করতে বলেছে, তাহলে 15 যোগ করলে কত 5 7 12 2, 5 7 12 2 হাতে 1 32, তাহলে এখান থেকে কত হচ্ছে, এখান থেকে হচ্ছে 32, এখান থেকে হচ্ছে 32 হচ্ছে, তারপরে আবার কী হচ্ছে মাইনাস 48 থেকে 32 মাইনাস করলে কত হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে 6, হ্যাঁ 6 আর হচ্ছে 16 হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার সি হচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হ্যাঁ একটা যোগ দিয়েছে, যদি লসাগু করা হয়, যদি লসাগু করি আমরা, ঠিক আছে 10 20 4 লসাগু করলে কত হচ্ছে, এদের লসাগু 20 হচ্ছে, তাহলে 20 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, তার সাথে 31 সাথে গুণ হবে, তাহলে 31 প্লাস 10 দিয়ে 20টা ভাগ দিলে কি 2 হয়, সেটা আবার 3-এর সাথে গুণ হয়, 3 2 6, এবার 4 দিয়ে মাঝখানে বিয়োগ থাকবে, 4 দিয়ে 20 ভাগ করলে 4 5 20, 5 5 গুণ, 5-এর সাথে 5 গুণ, 5 5 25, তাহলে কি হচ্ছে 6, এখানে গুণ করে কত 6 আর 7 মানে 37 মাইনাস 25, 37 মাইনাস 25 বাই 20, ঠিক আছে 20, তো হচ্ছে 5 6 7 2 আর হচ্ছে 13 বাই 20, তাহলে এটাকে এরকম 12 দিয়ে ভাগ করতে পারো, না হলে ভাগ না করলে তোমরা এর সাথে একটা 5 গুণ করে দেবে, এর সাথে একটা 5 গুণ করে দেবে, ঠিক আছে, হয়ে যাবে 5 12 60 হবে, আর নিচে কত 100, ঠিক আছে, এটা কাটলে তাহলে এই একটা শূন্য আছে, মানে একটা শূন্য পরে পয়েন্ট হবে, একটা ঘরের আগে পয়েন্ট হবে, তাহলে এই অ্যান্সার হবে 0.6 হচ্ছে অ্যান্সার, 0.6 অ্যান্সার, এটা হবে অ্যান্সার, কারণ পয়েন্টের পরে যে কোনো শূন্য থাকে কোনো দাম থাকে না, তো ঠিক আছে 0.6 মানে যা 0.60 একই ব্যাপার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো সরল দিয়েছে আবার, ফার্স্ট এখান থেকে আমাদের কি বেরোচ্ছে, বেরোচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে হবে, তাই না, তাহলে ফার্স্ট ব্র্যাকেট থেকে কী বেরোচ্ছে, এখান থেকে 12 বেরোচ্ছে, তাই না, 12 হচ্ছে 16, তাহলে এখান থেকে তোমাদের বেরোলো হচ্ছে 12 যদি হয়, তারপরে দেখো কী আছে এখানে, তারপরে আছে বদমাশ রুল অনুযায়ী কী হয় বলো তো, প্রথম ব্র্যাকেটের কাজ আগে হয়, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের আগে কাজ, মানে বদমাশ হচ্ছে প্রথমে ব্র্যাকেটের কাজ আগে হয়, তারপরে অফ বা এর কাজ আগে হয়, তারপরে ভাগের কাজ আগে হয়, তারপরে গুণের কাজ হয়, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ, হ্যাঁ এরকমভাবে। তো দেখো আমরা এটা করে ফেললাম, তারপরে কী আছে দেখো এখানে, তারপর ভাগের কাজ করবো, আমি বসিয়ে করছি তাহলে সুবিধা হবে তোমাদের, ভাগ 7, এখানে মাইনাস আছে আর এখানে 12 হবে, 12 এটা সলিউশন করেছি, ভাগ 4 হবে। এবার বলেছি প্রথম ব্র্যাকেটের কাজ হয়, তারপর ভাগের কাজ হবে, তারপর গুণের কাজ, তাহলে ভাগ এখানে আছে, ভাগ করে দিই, তাহলে 7 7 12 84, তাই না,
হ্যাঁ 7 × 84 -12 থাকলো। এবার 12 দেখো হবে না, এখানেও ভাগ আছে, তাহলে 3 4 12 হবে, তাহলে এখানে 12 হবে না, 3 হয়ে যাবে, 3 হয়ে যাবে, কারণ এটা কেটে যায়, তাই তো। তাহলে 12 মাইনাস কত হচ্ছে, 12 মাইনাস 3 মানে এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে 9, ঠিক আছে। 9টা কোথার থেকে দাঁড়ালো, তার মানে আমরা এইটুকু সলিউশন করে আমরা কি পেলাম, 9 পেলাম, ঠিক আছে, 9 পেলাম। তাহলে এইটুকু সলিউশন পেলে আমরা এইটুকু সলিউশন করে আমরা 9 পেলাম, ঠিক আছে। তো এবার দেখো 9-এর পর কী আছে, 23 মাইনাস 9 আছে, 23 মাইনাস 9 করলে একটু কী হবে, 23 মাইনাস 9 করলে কী হবে, 9 4 আর 1 14 হচ্ছে, ঠিক আছে, 14 হচ্ছে। আবার 7 9 থেকে 14 বিয়োগ করলে কত হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের 5 আর হচ্ছে 2 মানে 55, সরি 55 কেন, 9 থেকে 4 বিয়োগ করলে 5 আর এদিকে 7 থেকে 1 গেলে হচ্ছে 6, 65 হবে অ্যান্সার তোমাদের, ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, 12 থেকে ডি। নেক্সট কোশ্চেন, ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে হবে, এটা করব, তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে তোমাদের 2 আর হচ্ছে 22, তারপরে আবার 39 বিয়োগ করলে কত হচ্ছে এখান থেকে, সেটা হচ্ছে তোমাদের 7 আর হচ্ছে 17 হচ্ছে। এখান থেকে আবার বিয়োগ করলে যোগ করলে কত হবে, 6 আর 6 7 13 আর 1 33 হচ্ছে। এখান থেকে আবার 49 বিয়োগ করলে কত হবে, তাহলে 6 হবে, আর এখান থেকে 16 হচ্ছে অ্যান্সার, ডি হচ্ছে অ্যান্সার তোমাদের। নেক্সট কোশ্চেন, এই টাইপের অঙ্ক আগেও করেছি, ঠিক আছে, সেম টাইপের অঙ্ক। তাহলে 30 ইন্টু 930, 30 ইন্টু 930 ভাগ আছে, ভাগ বসিয়ে দিলাম নিচে 31, ঠিক আছে, আর এখানে একটা যোগ আছে, যোগ 30, আর নিচে কত আছে 930, ঠিক আছে। এটা পরে লিখি, যাই হোক পরে লিখি এটা 930, আর যেহেতু ভাগ আছে, ভাগ দিয়ে নিচে বাই হয়ে যায় 30, সেটা উল্টে গেলে উপরে গুণ হয়ে যায়, ঠিক আছে, প্রথমে দেখিয়েছিলাম কীভাবে, যাই হোক। তো তোমরা এখান থেকে 930 আর 930 কেটে গেল, তাহলে 30 আর 30 গুণ করলে কত হচ্ছে, 3 3 9 900 বাই 31, আর এখানে দেখো তোমাদের প্লাস 30 ছিল, ঠিক আছে, প্লাস 30 আর নিচে হচ্ছে -1 ছিল, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কত, 930 দাঁড়াচ্ছে, আর নিচে এখান থেকে 31 থেকে মাইনাস করলে 30 হবে, তাহলে এখান থেকে এটা যদি কাটাকাটি করি তাহলে 3 আর 1 31 হচ্ছে অ্যান্সার বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, 14টা। নেক্সট কোশ্চেন, দেখো এটাও সেম টু সেমভাবে একইভাবে করা হয়েছে। দেখো এটা তোমরা রুট করো এইটা প্রথমে রুট করি আমরা, এটা 324 কার রুট, ঠিক আছে, তোমরা মুখস্থ করবে, না হলে বের করে নেবে, ঠিক আছে, ওই উৎপাদক বিশ্লেষণ করে ভেঙে বের করবে, ঠিক আছে, দুটোর থেকে একটা নেবে, ওইভাবে করতে পারো, আর মুখস্থ করে নিও, ঠিক আছে। 324 হচ্ছে 18 রুট হয়, ঠিক আছে। এবার তারপরে কি হচ্ছে, তারপরে রুটের মধ্যে দেখো এরকম আছে, রুটের মধ্যে 343 আছে, প্লাস যোগ, ঠিক আছে। এবার যোগ করলে কত হচ্ছে, 8 আর 3 11, 8 আর 3 11, 1 হাতে 1 4 5 6 361 হচ্ছে, 361 কার রুট, ঠিক আছে, 361 কার রুট, সেটা হচ্ছে 19-এর রুট, ঠিক আছে। তাহলে 19-এর রুট যদি হয়, তাহলে এখান থেকে আমরা কী পেয়ে গেলাম, এটুক সলিউশন করার পর 19 পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে 19 পেয়ে গেছি, 380 থেকে 19 বিয়োগ করতে হবে, 380 থেকে 19 বিয়োগ করলে এখান থেকে, ঠিক আছে, বিয়োগ করলে কত হচ্ছে, 1 হচ্ছে হাতে 2 মানে 6 হচ্ছে, আর 361, আবার 361 হচ্ছে, 361 এর উপরে আবার এই যে রুট আছে দেখো, তাহলে এর উপর আবার রুট আছে, তাহলে সমান কত 19 হচ্ছে, তার মানে এখান থেকেও আমরা কি পেলাম, 19 পেলাম, ঠিক আছে, 19 পেলাম। তাহলে লাস্টে কী আছে, 343 থেকে 19 মাইনাস করলে কত হচ্ছে, 4 হচ্ছে হাতে 2, 324 হচ্ছে, 324 তো প্রথমে বললাম 18 স্কোয়ার হয়, তাহলে এটার উপরে আবার রুট আছে, তাহলে এটার উপর রুট করলাম, তাহলে এখান থেকে রুট ভাঙালে কত হচ্ছে, 18 হচ্ছে, তাহলে এটার থেকেও ই করলে 18 হচ্ছে। নেক্সট কোশ্চেন, দেখো প্রথমত আমরা কি করব, এটা যেহেতু দেখো প্রথমে এটা করি, 121 কার স্কোয়ার মানে কার রুট হয়, 121 121 স্কোয়ার কি 11 হয়, ও রুট করলে কত হবে, 11 হবে,
তাই না? তাহলে এখান থেকে আমি কী পেলাম, 121-এর রুট করলে 11 হয়, সেই 11 থেকে আমরা কী করব, 11 155 বিয়োগ করব, তাই বিয়োগ করলে কত হচ্ছে, 144 হচ্ছে, 144 হচ্ছে, তার উপর আবার একটা রুট আছে, তার মানে 144-এর রুট হবে, রুট হলে কত হচ্ছে, 12 দাঁড়াচ্ছে। তাহলে 12 দাঁড়াচ্ছে, এবার দেখো সমান সমান 12 দাঁড়াচ্ছে, এবার আমি একটু লিখে নিই, লিখলে সুবিধা হবে। রুট ওভার 157 মাইনাস এক্স সমান সমান হচ্ছে 12, এই রুটটা এই পাশে চলে গেলে তাহলে কী হয়, স্কোয়ার হয়ে যায়, 157 মাইনাস এক্স সমান সমান 12 স্কোয়ার, 12 স্কোয়ার, 12 স্কোয়ার হয়ে যায়, 12 স্কোয়ার মানে হচ্ছে কত, 144, তাহলে 144, এটা মাইনাস এক্স সমান সমান, এটা এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যায়, 157 ওই পাশে গেলে যেহেতু এই পাশে প্লাস আছে সমান সমান ওই দিক গেলে মাইনাস হয়ে যায়, মাইনাস হয়ে গেলে কত দাঁড়াবে, তোমার দাঁড়াবে হচ্ছে 4 আর 3 7 আর 4 পরে 5 1 13 দাঁড়াবে। তাহলে এখানে মাইনাস হবে, যেহেতু ছোটোটা 144 থেকে 157 বিয়োগ করা হচ্ছে, ছোটোর থেকে বিয়োগ করলে সবসময় মাইনাস ভ্যালু আসে, তাহলে এই মাইনাস কেটে দিলাম, তাহলে এক্সের ভ্যালু সমান সমান কত, 13 হচ্ছে অ্যান্সার, 13 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো ভালোভাবে, 324 এখানে কত আছে, 324, 324-এর কী আছে, স্কোয়ার আছে, 324 আবার কার স্কোয়ার, 18 স্কোয়ার, এগুলো মুখস্থ করে নেবে, না হলে উৎপাদক বিশ্লেষণ করে বের করে নিতে পারো, এরকমভাবে ভাগ করে 2 1 2 2 দিয়ে করতে পারো, 2 1 2 6 2 12 2 2 4, ঠিক আছে, এরকম 2 দিয়ে ভাগ করে দুটো করে নিয়ে আসবে, ঠিক আছে, ওইভাবেও করতে পারো, দুটোর থেকে একটা আসবে, ঠিক আছে, যেহেতু বর্গ করছো, আর কিউব আসলে 3টে থেকে একটা আসবে, এরকমভাবে করতে পারো। দেখো এখানে কী হচ্ছে, 324 হচ্ছে কার হয়, 18 স্কোয়ার হয়, 18 স্কোয়ার মানে 324, এর উপরে আবার কি আছে, এই ব্র্যাকেটটা আছে, এই স্কোয়ারটা আছে, তার মানে আলটিমেট কি হচ্ছে, 18 পাওয়ারে, এবার এই মাঝখানে এই ব্র্যাকেট মানে কি গুণ আকারে থাকে সবসময়, তাহলে আমি এটাকে 2 2 4 হিসেবে লিখতে পারি, ঠিক আছে, পাওয়ারে 4 হিসেবে, তাহলে 18 324 স্কোয়ারকে আমরা 18 পাওয়ারে 4 হিসেবে লিখতে পারি, একই ব্যাপার দুটো, ঠিক আছে, এটুকু বোঝা গেল। তাহলে আমরা এখানে 324-এর স্কোয়ারের বদলে আমরা 18 পাওয়ারে 4 লিখলাম, ইন্টু 72 লিখলাম, ঠিক আছে, বাই কত, ভাগ কত, 18 পাওয়ারে 5 ইন্টু 1021, এবার দেখো আমরা এখানে একটা জিনিস দেখব, 18 পাওয়ারে 4 এবং 18 পাওয়ারে 5 এটা ভাগাকারে যখন থাকবে এরকম, তখন আমরা কী হয়, সূচকের নিয়ম অনুযায়ী, ঠিক আছে, পাওয়ারে বিয়োগ হয়, যখন ভাগ আকারে থাকবে তখন কি হয়, পাওয়ারে বিয়োগ হয়, এবং গুণ আকারে থাকলে তখন কী হয়, পাওয়ারে যোগ হয়, যেহেতু এখানে ভাগ আকারে আছে তাই পাওয়ারে বিয়োগ করব, কি করব, 18 4টে 18 থেকে 5টা 18 যদি বিয়োগ করি তাহলে কত, একটা 18 পড়ে থাকে, তাহলে -1 হয়, মাইনাস কেন হবে, কারণ দেখো ছোটো পাওয়ারের থেকে বড় পাওয়ার বিয়োগ করছে, ছোটোর থেকে বিয়োগ করলে সবসময় মাইনাসে ভ্যালু আসে, ইন্টু কী হবে, 72 হবে, ইন্টু 1021 হবে, 21 হবে। এবার এটার ভ্যালু কী করে লিখবো, এই 18 পাওয়ারে মাইনাস মানে কি বলো তো, সেটা হচ্ছে 1/18 আকারে প্রকাশ করা হয়, ঠিক আছে, প্রকাশ করা যায়, মানে 18 - 1 মানেই হচ্ছে 1/18, ঠিক আছে, এটা হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে 1/18 আমরা লিখে দিলাম, এটা ইন্টু কত, 72 ইন্টু 1021, এখান থেকে কেটে দিলাম 4 18 এবং 72, তাহলে 4 দিয়ে এটাই গুণ করলে 4 অক্ষে 4 4 2 8 0 4 অক্ষে 4 4084 হচ্ছে অ্যান্সার, ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দিয়েছে এখানে 5 10 এবং 5-5-এর লসাগু কত, 5 10 5-এর লসাগু হচ্ছে 10ই হয়, এবার এই 5 দিয়ে যদি ভাগ করি 10কে 2 হবে, আর উপরে 2 গুণ, 2 2 4 4x 4x কেন, কারণ এক্সগুলো কিন্তু এই উপরের 2-এর সাথে সবকটার সাথে গুণ, ঠিক আছে, তাহলে প্লাস, আর এখানে হচ্ছে 10 দিয়ে ভাগ করলে 10 হয়, উপরে কি 3x হবে, 3x মাইনাস 5 2 10, আর উপরে 3-এর সাথে গুণ, 3 2 6 6x সমান 531, ঠিক আছে, তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হবে, 4 আর 7 যোগ করলে হচ্ছে 7x মাইনাস 6 6x, এখান থেকে তাহলে কি হচ্ছে, আমার এখানে দাঁড়াচ্ছে হচ্ছে x দাঁড়াচ্ছে, ঠিক আছে, বাই 10 হচ্ছে সমান হচ্ছে, তাহলে এখানে 5 3 1 531 হচ্ছে, আর এই কোনাকুনি গুণ হয়ে যায়, ঠিক আছে, 10টা ওখানে গুণ হয়ে গেলে কত, 5310 হচ্ছে অ্যান্সার, এক্সের মান বেরিয়ে গেছে, ঠিক আছে, তাহলে 5310 হচ্ছে অ্যান্সার, সি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন
দেখো এখানে কি বলেছে, একটা মান দেওয়া আছে, সেখানে 3x এর মান বের করতে বলেছে। তাহলে আমরা এখানে দেখো এই পর্যন্ত তো যোগ আছে, ঠিক আছে, এই যোগ কটা করে নিই, তোমরা খাতায় বসিয়ে যোগ করে নাও। 5 আর 3 8, 5 আর 3 8, 8 আর 3 11, 11 1, হাতে 1, 7 আর 1 8, 8 আর 2 10, 10 আর 7 17, হাতের 1, 6 আর 7, 6 পর 7, 7 আর 3 10, 10 আর 5 15, 5, হাতে 1, 2 3 4, তাহলে 45.71। আর এখানে বিয়োগ করবো কত, সে হচ্ছে মাইনাস, এটা তো প্লাস আকারে আছে, বিয়োগ করবো হচ্ছে 28.64। তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে, 6 7 হাতে 1 আর 0, আর এদিকে হচ্ছে তোমাদের 7, আর এদিকে হচ্ছে 1 17.07। এই 17.07 এটা তো এ পর্যন্ত বেরোলো, ঠিক আছে। তারপরে দেখো দেওয়া আছে 17.07 সমান সমান 3x দেওয়া আছে, ঠিক আছে, 3x। এবার এই 3 দিয়ে কাটাকাটি করি, 3 5 15, 3 5 15, 3 6 18, 3 9 27, একটা পয়েন্ট হবে, 2 ঘর আগে পয়েন্ট যেহেতু, তাহলে এটা কী বেরোলো, এক্সের মান বেরিয়ে গেলো। তাহলে আমাকে এক্সের মান বের করতে বলেছে। এখানে একটা ব্যাপার নোটিস করো, 3x এর মান কিন্তু 17.07 বেরিয়েছিল, ঠিক আছে, এটা 3x এর মান না, এটা x এর মান হবে, ঠিক আছে। 3x এর মান হলে এখানে তো অ্যান্সার দেওয়া নেই, তাই না, তো এটা x এর মান হবে, এটা মিস্টেক হয়েছে হয়তো। x এর মান বের করো, ঠিক আছে, x এর মান বের করো, তাহলে x এর মান কত, 5.79, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো। দেখো এখানে আমরা প্রথম এইটা যদি করি, এখানে ব্র্যাকেটের মাঝখানে কি আছে, কিছু নেই, মানে গুণ আছে, ব্র্যাকেট মানে কি, গুণ আছে, গুণ আকারে থাকে, তাই না। তাহলে কী হবে, গুণ আকারে হলে 7 আর ওই যে 4 আর 2 কত, 4 2 8, 7-এর পাওয়ারে 8, ঠিক আছে। আর বাই নিচে কত আছে, 343, 343 আবার কী থাকে, 7-এর কিউব থাকে। তোমাদের এই কিউব আর স্কোয়ারটা মুখস্থ করতে হবে, নাহলে না হলে প্রবলেম হয়ে যাবে, এই বারবার করে বের করা, উৎপাদক বিশ্লেষণ করে প্রবলেম হয়ে যায়। তাহলে কি, এটা দেখো 343-এর স্কোয়ার কি, 343 স্কোয়ার, 343-এর স্কোয়ার, স্কোয়ারটা কেমন হয়ে গেল, 343-এর স্কোয়ার, ঠিক আছে। 343 আবার কি, 7-এর কিউব হয়, তার উপরে আবার কত, স্কোয়ার ছিল, ঠিক আছে, স্কোয়ার ছিল। এবার দেখো 3 আর 2 গুণ আকারে আছে, তাহলে সমান সমান কত, 3 2 6, 7-এর পাওয়ারে 6, তাহলে আমরা 343 স্কোয়ার জায়গায় কী লিখতে পারি, 7, 7-এর পাওয়ারে 6 লিখতে পারি। আর এখানে দেখো উপরে একটা 7 গুণ ছিল, ঠিক আছে, আর প্লাস হচ্ছে 17। এবার দেখো আমরা দেখো 8খানা 7 গুণ ছিল আর একটা 7 গুণ হলো, তার মানে কি হয়ে গেল, এখানে 7⁹ হয়ে গেল, ঠিক আছে। আর এখানে 7-এর পাওয়ারে 6 হয়ে গেল, প্লাস 17 তো ছিলই, এখানে ছিল। এখানে আগের বার কী বললাম, সূচকের নিয়ম অনুযায়ী কী হয়, ভাগের বেলায় কী হয়, বিয়োগ হয়, আর গুণের বেলায় পাওয়ারে যোগ হয়। এখানে যেহেতু ভাগ আছে তাহলে বিয়োগ হবে, 9 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 3 হবে, তাহলে 7-এর পাওয়ারে 3 হবে প্লাস 17 হবে, ঠিক আছে। তাহলে 7-এর কিউব কি, আমি বললাম 343, 7-এর কিউব 343 প্লাস 17, তাহলে যোগ করলে কত হচ্ছে, 7 আর 3 10 0, 8 1 5 6, 360 হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। তারপর দেখো এটা বর্গ দিয়েছে, প্রথম বর্গ করি, বর্গ করে যোগ করে দিতে, এই দুটো বর্গ করে যোগ করে দিতে হবে। বর্গ কি করে করবে, এখানে বসিয়ে দাও 20 এবং 25, ঠিক আছে, এই ডান সাইড থেকে পেয়ার নেবে, ঠিক আছে, দুটো দুটো করে নিলাম। এবার দেখো 20-র মধ্যে কত যায়, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 25 আবার 20 থেকে বেশি হয়ে যায়, তার জন্য 4 দিয়ে যাবে, 4 4 16 করলাম। এখানে 4-এর ডবল কত নেব, 8 নেব, সবসময় ডবল নিতে হয়, এটা নিয়ম, 4-এর ডবল 8, এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে, 4 হচ্ছে, আর এটা 25 হচ্ছে। এবার আমাকে দেখতে হবে 425 কতর মধ্যে যায়, 2 দিয়ে যায়, 2 2 4, যেহেতু লাস্টে 5 আছে 5 দিয়েই ট্রাই করবো, তাও আমি একবার চেক করার জন্য বলছি, 2 2 4, 3 3 4 4 16, দেখো 5 দিয়ে যায়, 5 5 25, মানে লাস্টে ইউনিট ডিজিট 5 আসছে, ওই জন্য 5 দিয়ে যাবে, আর 5 থাকলে লাস্টের সময় 5 দিয়ে যায়, এটা মনে রাখবে। তাহলে 85 ইন্টু 5, তাহলে 5 5 25, 5 2 5 40, 41 42, হ্যাঁ 425, 5 দিয়ে যাচ্ছে, এখানে 5 নিয়েছি মানে এখানেও 5 নিতে হবে, তাহলে 425 মিলে গেছে। তাহলে এটা কি হবে, 4.5 হবে। যেহেতু রুটের মধ্যে যদি 2 ঘর আগে যদি পয়েন্ট থাকে, তাহলে রুট থেকে বেরিয়ে 1 ঘর আগে পয়েন্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে প্লাস এটার বর্গ করো, এটার বর্গ তোমাদের তাড়াতাড়ি করে দিচ্ছি,
এটার বর্গ হচ্ছে তোমাদের কত 7569। পেয়ার নিতে হবে জোড়া জোড়া করে ডান সাইড থেকে। এখানে 8 64, 9 নং 81 বেশি আছে, 8 64 হবে, 64 হবে। আর এদিকে 8-এর ডবল হচ্ছে 16 হবে। আর এদিকে 4 পরে 5, তারপরে 7 6 9। এটা দেখো 9 আছে লাস্টে, তার মানে 9 গুণ করতে করতে যাও লাস্টে 9 কোনটায় আসছে দেখো, 7 7 49, লাস্টে 9 আসছে, ঠিক আছে। তাহলে হয়তো 7 দিয়ে যেতে পারে, তাও আমি একবার চেক করে দেখি। 6 7 7 7 49, 9 হাতে 4, 6 7 42, 7 4 কত 6 7 42, 7 4 হচ্ছে 5, 6 ইন্টু 4 থাকলো 7 7 11। 7 দিয়ে তোমাদের চলে গেছে 11 6 9, ঠিক আছে, মিলে গেছে। তাহলে 87। যেহেতু রুটের মধ্যে 2 ঘর আগে পয়েন্ট রয়েছে, তাহলে রুট থেকে বাইরে গেলে এক ঘর পরে তোমাদের পয়েন্ট চলে আসে, বললাম তোমাদের। আর এদিকে তোমাদের 8.7 আছে, সেটা বসিয়ে দিলাম। দেখো এবার এসব কটা যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 7 আর 7 14, 7 আর 7 14, 5 19, 9 হাতে 1, 8 1 9, 9 9 17, 17 4 হচ্ছে 17 4 কত 21, 21.9 হচ্ছে অ্যান্সার, 21.9 হচ্ছে অ্যান্সার। সি হচ্ছে অ্যান্সার, সি হচ্ছে অ্যান্সার, 21 সি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এটা 1/12 তোমাদের লিখে দাও, ঠিক আছে। যেহেতু ভাগ আছে, সব কটা উল্টে গেলে কি গুণ আকারে হয়ে যায়, 1 2 3 4 4টে 12 আছে, এই 12-র পরে 4টে 12 আছে, ঠিক আছে। তাহলে সব কটা উল্টে যাবে, উল্টে গেলে কি 12 হবে। আর নিচে 1 থাকে, 1 তো বসাতে নেই, কোনো না বসালে হয়, ঠিক আছে। 4 বার 12 লিখে দিলাম। তাহলে এই 12 আর এই 12 কেটে দেয়, 12 কিউব জানা থাকলে ডাইরেক্ট করে দিতে পারতে, তাহলে আমি এইভাবে করছি। 12 12 144, ঠিক আছে, আর ইন্টু 12 করে দিলাম। তাহলে 4 2 8, 4 2 8, 2 1 2 ইন্টু 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 1 অক্ষে 1। তাহলে গুণ করলে কত হচ্ছে এখানে 8 অক্ষে 8 অক্ষে 8, 8 হচ্ছে 12 2, 8 4 12 2, হাতে 1 4 5 6 7, 1728 হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে সি হচ্ছে অ্যান্সার 22-এর। নেক্সট কোশ্চেন দেখো, প্রথমত 289 আছে, ঠিক আছে। 289 হচ্ছে 17 স্কোয়ার হয়। দেখো 289 তার স্কোয়ার, 289 আবার 17 স্কোয়ার, তার উপর আবার কি এটা স্কোয়ার দেওয়া ছিল। তাহলে এইটা গুণ আকারে আছে, মানে 2 2 4, 17 পাওয়ারে 4 লিখতে পারি, তাই না। তাহলে আমরা এখানে 289 স্কোয়ারের জায়গায় আমরা কি 17 পাওয়ারে 4 লিখতে পারি, তাই না। 17.4 লিখলাম, ইন্টু কত 68 আছে, 68 লিখলাম। ভাগ কত, ভাগ হচ্ছে 17 পাওয়ারে 5 ইন্টু 1021। দেখো যখন ভাগ আকারে আছে, ভাগের সময় আছে, ভাগের সময় কি হয়, ভাগের সময় কী হয় বলেছি না, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, আর গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে গুণ হয়। যেহেতু এখান থেকে 4 ছোটোর থেকে বড়টা মাইনাস বিয়োগ করা হচ্ছে, তাহলে মাইনাসের ভ্যালু আসবে। তাহলে কি 17টা 4টে 17 থেকে 5টা 17 বিয়োগ করলে একটা 17 পড়ে থাকে। তাহলে এখানে দাঁড়াবে কি, এখানে কি দাঁড়াবে 17 মাইনাস 1 দাঁড়াবে, ঠিক আছে, পাওয়ারে। কারণ ছোটোদের থেকে মাইনাস করলে মাইনাস ভ্যালুটা ওই জন্য এসছে। আবার এটার মানে কি, এটার মানে আমরা এরম লিখতে পারি, এটা যখনই থাকবে তখন এটার মানে হচ্ছে 1/17 লিখতে পারি, বা এই 1/17টাকে আবার এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। যে কোনো একটা ভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমরা সেটাই করব। তাহলে 1/17 করে দিলাম, এর বদলে না এটাকে এইভাবে লিখি, আগে একটা লাইন লিখে দিই। তাহলে 17 মাইনাস 1 ইন্টু 68 ইন্টু এটা 1021, এক লাইনে হয়ে গেল। তাহলে 1/17 করে দিলাম এটার ভ্যালু, ঠিক আছে, ইন্টু 68 ইন্টু 1021, এটা দিয়ে কাটলাম 4 17 68, এটা দিয়ে গুণ করলে কত হয় 4 অক্ষে 4, 4 2 8, 4 0, 4 অক্ষে 4, 4084 হচ্ছে অ্যান্সার, ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এটা 361, এটা রুট করি প্রথম। 361 কার রুট, 361 হচ্ছে 19-এর রুট, ঠিক আছে। 19 ভাগ 19 প্লাস 400 রুট করলে কী হয় 20 হয়। আর এখানে সমান সমান 1 ইন্টু এক্স, 1 ইন্টু এক্স মানে এক্সই হবে। 19 দিয়ে এটাকে কাটি, 1 হচ্ছে 1 প্লাস 20 আর সমান সমান হচ্ছে এক্স। তাহলে এক্সের মান কত, সমান সমান হচ্ছে 21, ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, দেখো এখানে কিছু নেই মানে কি আছে,
দেখো প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাহলে ব্র্যাকেটের কাজের মধ্যে আবার গুণের কাজ আগে করবো। তাহলে এখানে দেখো ব্র্যাকেট আছে মানে কি, কিছু ব্র্যাকেট মানে গুণ আকারে থাকে, গুণ আছে, তার মানে এখানে গুণ করে দিই। 3 × 16 কত, 48, 48 হচ্ছে। তারপরে 4 × 15 কত, 4 × 15 60 হচ্ছে, 60 হচ্ছে। এখানে মাইনাস থাকলো, মাইনাস 2/3, 2/3 বসিয়ে দিলাম। এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকলো। ভাগ কত, ভাগ হতো 486। যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে এটা আগে করে নেবো। তাহলে লসও কত, 60 হবে, আর এখানে কত 48 হবে, মাইনাস 3 × 60 আর গুণ করলে 40 হবে, 40। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, আর এখানে হচ্ছে ভাগ হচ্ছে 48, 486, ঠিক আছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, তোমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 486 ভাগ, আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে কত, 8/60, তাই না। 4 × 2 = 8, 4 × 15 = 60, ঠিক আছে, এরকম দাঁড়াচ্ছে। এবার এটাকে আমরা কী করবো, যেহেতু ভাগ আছে উল্টে দিলে গুণ আকারে হয়ে যায়, 86 × 15 × 2 উল্টে দিলে। এবার এটা 2 দিয়ে কাটাকাটি যায়, 2 × 2 = 4, 2 × 8, 3 × 2 = 6, ঠিক আছে। তাহলে আমার এখানে 243-এর সাথে 15 গুণ করলে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 3 × 5 = 15, 5 হাতে 1, 4 × 5 = 20, 21 হাতে 2, 4 × 2 = 10, 11, 12 × 3 × 3, 4 × 4, 2 × 1 = 2। তাহলে 5 হচ্ছে এখানে, 3 4 হচ্ছে, 4 5 6 হচ্ছে, আর এখানে 3 হচ্ছে। 3645 হচ্ছে অ্যান্সার। কোথায় আছে 3645? সেটা বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এরকম টাইপে আগে একটা করলাম, প্রথমটা বসিয়ে দিই, 1 × 13, ঠিক আছে। পরে উল্টে গেলে গুণ হয়ে যায় কত, 2 আর 2 4টে 13 গুণ হবে, তাহলে 1টা 13, 2টো 13, 3টে × 4টে 13, এই 13 13 কাটলাম। তাহলে 13-র কিউব জানলে হয়ে যেত 169, 13-র স্কোয়ার হয়, আর একটা 13 গুণ করে দেবো। তাহলে 3 × 7 = 7, হাতে 2, 3 × 6 = 18, 19 20 হাতে 2, 3 × 3 = 4, 5, আর এদিকে হচ্ছে 9 × 1 = 9, 6 × 1 = 6, 1 × 1। তাহলে কত হচ্ছে, 7 দাঁড়াচ্ছে, 9 দাঁড়াচ্ছে, 5 × 11, এখন 2197 হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো আবার সেই রুটের মধ্যে দিয়েছে, রুটটা ভাঙাতে হবে। রুটটা আমরা এখানে করে নিই একবার। 21 অন পয়েন্ট না দিলেও হবে, পয়েন্ট পরে বসিয়ে নেবো, ঠিক আছে। ডান সাইড থেকে পেয়ার হিসেবে নিলাম, জোড়া জোড়া করে রুট করি। 21 কতর মধ্যে যায়, 3 × 3 = 9, 4 × 4 = 16, 5 × 5 = 25, বেশি হয়ে যায়, তাহলে 4 × 4 = 16 নিচ্ছি, ঠিক আছে। 16 নিলাম। তারপরে এখানে নিয়ম অনুযায়ী কী হবে, ডবল হয়ে যাবে, 8 হয়ে যাবে। এখানে 4 1 কত, 5 হচ্ছে, 116 হচ্ছে। যেহেতু লাস্টে 6 আসে, এমন একটা সংখ্যা দেখবো যাতে 6 আসে। 3 × 3 = 9 আসছে, 9 হবে না, 4 × 4 = 16, 16 লাস্টে 6 আসছে, তাহলে এটাও 6 আসে। তাহলে দেখি 84 দিয়ে হয় কি না, ঠিক আছে, 4 দিয়ে হয় কিনা। 4 × 4 = 16, 7 × 1 = 4, 8 = 32, 33 হচ্ছে না, কম হয়ে যাচ্ছে, তাহলে আমার এটা হবে না। তাহলে আর কতটা আছে, 5 দিয়ে 6 দিয়ে আছে, 6 × 36, 6 দিয়ে হয়তো যেতে পারে, 86 × 6, 6 × 36, 6 হাতে 3, 3 × 6 = 18, 19, 3 6 × 36, 6 হাতে 3, 6টা 48, 49, 51, হ্যাঁ 6 দিয়ে চলে যাচ্ছে তোমাদের, তাহলে 6 দিয়ে হবে। 6 দিয়ে হচ্ছে 516, আর এখানে যেহেতু 6 বেশিছে, তা এখানেও 6 হবে। তাহলে বর্গ ইয়েটা কত, এটা 46, তাহলে এটা 46 হবে। আর পয়েন্ট কী হবে, রুটের থেকে বেরোলে 2 ঘর থাকলে 1 ঘর আগে পয়েন্ট হয়ে যাবে। প্লাস এটাও আমাদের করে দেখতে হবে। এটাও আমরা যদি করে দেখি তাহলে 7 9 2 1 জোড়া জোড়া নিলাম, ঠিক আছে। তাহলে 8 8 64, 9 9 81, 8 8 64 যাচ্ছে, ঠিক আছে। আর এর ডবল নিলাম কত, 16, 5 হলো, আর এটা হচ্ছে 11, আর এটা 21, তাই তো। কত দিয়ে যাবে, যেহেতু লাস্টে 1 আছে, 9 যাবে, 9 9 81, 9 দিয়ে যেতে পারে। 1 6 9 9 9 গুণ করে দেখি একবার, 9 9 81, 1 হাতে 8, 6 9 54, 54 9 4 13, 3 হাতে 6, 3 6 9 9, 9 6 15। কী করলাম, 169 9 9 81, 1 হাতে 8, 6 9 54, 54, 8 হচ্ছে 8 আছে 12, 2 হাতে 1, 5 হবে 6, তো 2 হবে 6 হবে, 9 হচ্ছে 15, হ্যাঁ হয়ে গেছে, 9 দিয়েই হবে। 15 21, আর হচ্ছে এখানে 9 হবে, 9 হবে। তাহলে এখানে রুট করা হয়েছে, রুট করার পরে কী হবে, 8.9 হবে, কারণ 2 ঘর রুটের আগে যদি 2 ঘর আগে পয়েন্ট থাকে তো রুট থেকে বেরিয়ে 1 ঘর আগে হয়ে যায়। আর এখানে এটা বসিয়ে দিলাম 8.9, তাহলে এই কটা সব কটা যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। 9 9 18, 18 আর 6 না 18, 9 9 18, 18 আচ্ছা 24, 4 হাতে 2,
8 আর 2 10, 18, 18, 10, 18, 18, 18, 18 আর 4 হচ্ছে 22, 22 পয়েন্ট হচ্ছে 4 হচ্ছে অ্যান্সার, বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন তোমাদের দেখো এখানে কি আছে তোমাদের 5.2 ইন্টু 5.2 মাইনাস 2.7 ইন্টু 2.7 আছে, ঠিক আছে। এটা একটা সূত্র আছে, মানে এই সূত্র দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তোমাদের এত গুণ করা লাগবে না। দেখো এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হয়, এ প্লাস বি এ মাইনাস বি হয়। এখানে দেখো তোমাদের কি করে আছে, দেখো 5.2 এবং 5.2 মানে দুবার গুণ আছে, মানে কি 5.2 এ স্কোয়ার করলেও একই ব্যাপার, মাইনাস 2.7 দুবার গুণ আছে, মানে কি 2.7 এ স্কোয়ার করলেও সেটা একই ব্যাপার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছে, তাই না। এখানে 5.2টা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর 2.7 হচ্ছে বি, 2.7 হচ্ছে বি এখানে, ঠিক আছে। তো এখানে দেখো একবার এটা যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে, মানে এটা এ, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, একবার যোগ করতে হবে, একটা বিয়োগ করতে হবে। তাহলে আমি এখান থেকে একবার পাত দিয়ে লিখে দিই 2.2 প্লাস 2.7, ঠিক আছে, এটা যোগ করতে হবে এরকম ফর্মে, আর একবার 5.2 থেকে মাইনাস 2.7 বিয়োগ করতে হবে, ঠিক আছে। বিয়োগ করলে তাহলে যোগ করলে কত হচ্ছে, 5 আর 2 7 8 9 হচ্ছে, 5 আর 2 7.9 হচ্ছে, ইন্টু আর এখানে 3 2 5 আর 3 2.5 হচ্ছে। এবার দেখো এটা তো উপরে পার্সেন্টটা করলাম, তাহলে নিচে কত আছে, নিচে দেখো 7.9 আছে, সেম টু সেম 7.9 আছে, ইন্টু 2.5 আছে। তাহলে এইখানে 7.9 আর 7.9 কেটে গেল, 2.5 কেটে গেল, তাহলে থাকলো কিছু নেই, মানে 1 আছে, 1 হচ্ছে অ্যান্সার, তোমাদের বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো এখানে কিছু নেই, মানে যোগ আছে, তাই তো এইটা যোগগুলো আগে করে নিই, এইটা আর এটা যোগ করে নিই আগে, ঠিক আছে। 9 6 15 5 হাতে 1 4 6 6 2 6, তাই তো, ঠিক আছে। 9 6 15 5 হাতে 1 6 6, ঠিক আছে, এটা প্লাস। আর এখান থেকে বিয়োগগুলো আলাদাভাবে যোগ করে নিই, বিয়োগগুলো হচ্ছে 9 6 কত, আর 9 6 15 5 হাতে 1 7 1 8 8 1 9 9 আর 3 1 4 4, এটা হচ্ছে পয়েন্ট, দু ঘর আগে পয়েন্ট, তাই দু ঘর আগে বললাম, মাইনাস করে দিলাম, মাইনাস প্লাসে মাইনাসই হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে 0 9, এদিকে হচ্ছে 7 হবে, আর এদিকে হচ্ছে 5, 1.70 হচ্ছে অ্যান্সার, তোমাদের ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো এখানে কোশ্চেন, প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটে আগে কাজগুলো করবো, এটাও আমরা করতে পারি, এটা করে নেবো। হ্যাঁ, এখানে ফার্স্ট ব্র্যাকেটে আগে কাজ করে নিই, 3 8 24, 3 8 36 ভাগ 3 8 24 আছে, তাই না, 24 আছে। তাহলে এটাকে আমরা এরকম করি, 24 আছে, তাহলে আমরা এরকম করি 36, যেহেতু ভাগাকারে আছে, ঠিক আছে, ভাগাকার আছে, বাই 24 করে দিই, তাই না, 24 করে দিলাম। এখানে একটা মাইনাস থাকলো, মাইনাস থাক, কোনো ব্যাপার না। তারপরে কি এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট আছে, এখান থেকে শুরু করতে হবে, যেহেতু ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে করতে হয়। তাহলে এখান থেকে তোমার কত আসছে দেখো, 5 থেকে ছোটোটার থেকে বিয়োগ করতে হবে, তাহলে মাইনাসে আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে -4 আসবে, কিন্তু -4 আসবে কারণ ছোটোটার থেকে বিয়োগ হচ্ছে। তারপরে ভাগের কাজ করব, তাই না, ভাগের কাজ করব, তারপরে ভাগ বসালাম, ঠিক আছে, ভাগ বসালাম, ঠিক আছে। এইভাবে করার দরকার নেই, এইভাবে করলেও হবে, ঠিক আছে, এইভাবে করো, বুঝতে সুবিধা হবে। দেখো ভাগের কাজ, এখান থেকে -4 আসলো, ঠিক আছে, আর এখান থেকে গুণ করে কত আসবে, 3 4 12, ঠিক আছে, ভাগ করে দিলাম 12, আর এখানে যোগ আছে কত, +6 আছে, ঠিক আছে। এই দেখো তোমাদের এখান থেকে -4 আসলো, তো ভাগ এই 4টাকে ভাগ করবে, ঠিক আছে, আবার গুণ করবে, সেই একই আসবে। তো আমি এভাবে ডাইরেক্ট বসিয়ে দিলাম, ঠিক আছে, 3 4 12, আর এখান থেকে একবারে ভাগ আকারে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে কত হচ্ছে 3 হচ্ছে। তাহলে এখান থেকে সলিউশন কী আসবে, -3 + 6, তাহলে তোমার হচ্ছে তোমাদের কি হবে, তাহলে হচ্ছে +3 হবে, ঠিক আছে। এখানে কিছু নেই, মানে প্লাস আছে, মাইনাস প্লাসে গুণ করে মাইনাসই হয়, ঠিক আছে। তাহলে +3 আসছে, তারপরে কি আছে তোমাদের, এই পর্যন্ত হয়ে গেল, এই পর্যন্ত +3 আসছে, ঠিক আছে, 3 আসছে, প্লাস তো লিখতে হয় না। এবার এখানে দেখো গুণ আছে, 3 4 কী হবে, 3 4 12 হয়ে যাবে, 12, তাহলে 12, ঠিক আছে, 3 4 12 হয়ে যাবে, 12 হয়ে গেল। এখান থেকে 12 আসলো, 12 আসলে এখানে কি আছে 3 ভাগ 12, ঠিক আছে, তারপরে আছে 3 ভাগ 12, এটা, তাই না।
তাহলে কী হবে এখান থেকে 3/12 মানে কি 3/12, তাই না? 1/4 হবে, 1/4 হবে। এটা কিন্তু এরকম নয় 12 এই পাশে না, কিন্তু 3, তাহলে 4 অ্যান্সার হতো 3 দিয়ে ভাগ করলে। এটাকে 3কে 12 দিয়ে ভাগ করা হয়েছে, তার জন্য 1/4 এসছে, ঠিক আছে? তাহলে 1/4 এসছে, তাহলে এই পর্যন্ত আমার কি হয়ে গেল 1/4 এসছে, 1/4 এসছে। আর এইদিকে আমি তো এইটা সলিউশন করেই রেখেছি এই পর্যন্ত, তাহলে আমি এই পর্যন্ত এসছে, তাহলে এটা কী হবে 1/4 হবে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে অ্যান্সার হয়ে যাবে, তাহলে 24 অ্যান্সার। লসাগু হলো 1 হচ্ছে 36 মাইনাস 4 ছক 24, ঠিক আছে? 6 হলো, এখান থেকে দাঁড়াচ্ছে কত 30/24, এটাকে কাটাকাটি করলে 4 ছক 24, 5 ছক 30, এটাকে যদি ভাগ করি 5/4, তাহলে 5 অক্ষে 4 অক্ষে 4 ইন্টু 1.0, 4 দুগুণ 8, ঠিক আছে? 4 দুগুণ 8, 2, 1.25 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এই যে 1.25 হচ্ছে অ্যান্সার। এবার দেখো তোমাকে এখানে বলেছে কার মধ্যে আছে, কোন ভ্যালুর মধ্যে এই 1.25 হচ্ছে, সেটা হচ্ছে বি নাম্বার 1 আর 1.3 মধ্যে আছে। এবার এটা বুঝতে অসুবিধা হলে তোমরা এক কাজ করো, তুমি এটাকে 1.2 ধরে নাও, ঠিক আছে? লাস্টে যে এক্সট্রা 5 ওটা ধরতে হবে না, 1.2 ধরে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে আরও। দেখো এখান থেকে 1.3, 1.2 এটা তো ওদের মধ্যে নেই, ওর আগে আছে, তাই না? তাহলে 1 আর 1.3-র মধ্যে 1.2 পড়ে। দেখো এটাও হবে না, 1.6 কোথায় 1.2 কোথায়, ঠিক আছে? এটাও হবে না, তার মানে ওটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দেখো এটা তোমাদের কিছুই না, এই যেগুলো আছে কিউবগুলো মুখস্থ থাকলে তোমাদের এটা সুবিধা হয়ে যেত, ঠিক আছে? দেখো 13 কিউব হচ্ছে 169, আর হচ্ছে তোমাদের 13 গুণ করে দাও, ঠিক আছে? কিউব আমার এই মুহূর্তে মনে নেই। 3 নং 7 7 2, 318 19 2, 3 1 3 5, তো হচ্ছে 9 1 9, 6 1 6 1 1, 7 9, 5 আর 6 11, হ্যাঁ এত। তাহলে কত হচ্ছে প্রথমটার কিউব কত 2197, ঠিক আছে? পরে কত হচ্ছে, পরে হচ্ছে মাইনাস প্লাসে গুণ করলে ব্র্যাকেটে মাইনাস প্লাসে মাইনাসই হয়। 18 কিউব কী হবে, 18 কিউব হচ্ছে, তো এখানে একটা ভুল হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা তোমরা এইভাবে গুণ করবে না আগের থেকে, ঠিক আছে? এই মাইনাসটা কি করে আসছে দেখো, 8-এর কিউব করলে 512 হয়, ঠিক আছে? সেটা আসবে কি, সেটা -512 আসবে, ঠিক আছে? কি করে দেখো, এখানে -8 ইন্টু -8 এইভাবে তো গুণ হবে, তাহলে কি হচ্ছে +64 আসছে, হ্যাঁ 8 আর 64। তারপরে এর সাথে আবার যখন গুণ করবে -8, তাহলে তখন গিয়ে 512 আসবে, 512 আসবে, ঠিক আছে? আর এই মাইনাস আর এই প্লাসে বিয়োগ করে কী হবে, মাইনাস প্লাসে মাইনাস হবে, ঠিক আছে? এই মাইনাস আর এই প্লাস বিয়োগ করে তখন মাইনাস প্লাসে মাইনাস আসছে, ঠিক আছে? এরকম, ঠিক আছে? এটাও সেভাবে 5-এর কিউব হচ্ছে 125, -125 আছে, আর সেই মাইনাস আর এই প্লাস হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস আসবে, 112 লিখে দিই, এখানেও মাইনাস আসবে 500, মানে 125 হবে, 125, ঠিক আছে? 125 হবে। তাহলে এটা হচ্ছে যোগ আছে, এই দুটো হচ্ছে বিয়োগ আছে, তাহলে এই দুটো বিয়োগগুলো যোগ করে নিই, কত হবে 2197, সেখান থেকে বিয়োগ করো 5 আর 2 7, 2 এর 1 3, 3 5 আর 1 6, তাই না? তাহলে এখানে 0 6, এদিকে হচ্ছে 4 5 এবং 1560 হচ্ছে অ্যান্সার। কিন্তু 1560 এখানে নেই, তোমাদের ডাইরেক্ট দেয়নি, তাহলে এখানে তোমাদের বুঝে নিতে হবে, যেহেতু মাইনাসের কোনো অ্যান্সার আসেনি, এটা প্লাসে হবে, এটা মাইনাস, যেহেতু বড়টার সিম্বল বসে প্লাস, তার মানে এই দুটো তো হবেই না, মাইনাসের সিম্বল আসছে, তার মানে এই দুটোর মধ্যে একটা হবে। এই দুটোর মধ্যে তোমরা একটু গুণ করে নেবে, 8 অক্ষে 8, দেখো 8 অক্ষে 8 হচ্ছে, ঠিক আছে? গুণ করলে লাস্ট ডিজিট 8 আসছে, ইউনিট ডিজিট, কিন্তু এর লাস্ট ইউনিট ডিজিট কত 0 আছে, তার মানে ওটা হবেও না, এটাও হবে না, তার মানে এটাই হবে। তাও একবার গুণ করে দেখি তোমাদের করার জন্য, ঠিক আছে? 339 ইন্টু 40, 4 নং 36, হাতে 3, 3 4 12, 13 14 15, হ্যাঁ ঠিক আছে? এটা তো হবে বাধ্যতামূলক, তাও একবার তোমাদের সামনে করে দেখালাম। চলো নেক্সট কোশ্চেন। দেখো প্রথমত আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বারের কাজটা আগে করতে হয় সবসময়, তাহলে এখান থেকে বিয়োগ করলে আমার কত হচ্ছে, 7 থেকে বিয়োগ করবো, তাহলে -5 হবে, -5 হবে। আর এখানে কত 6 প্লাস আছে, প্লাস আছে, মাইনাস প্লাসে কী হবে, মাইনাসই হবে, ঠিক আছে? মাইনাসই হবে। তাহলে এখান থেকে এখানে কি হচ্ছে তোমাদের, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই যাতে সুবিধা হবে তোমাদের বুঝতে। মাইনাস প্লাসে মাইনাস হবে, 6 - 5 হবে, এখান থেকে কত হচ্ছে 1 হচ্ছে দাঁড়াচ্ছে,
দাঁড়াচ্ছে আছে 1। এবার দেখো অফ মানে কি, অফ মানে হচ্ছে গুণ হয়, ঠিক আছে। তাহলে 3-এর সাথে এই 1 গুণ করলে কী হবে, 3ই হবে। আবার এই 3-এর সাথে এই 4 ভাগ আছে, তাহলে এখান থেকে কত হবে, 4 হবে। তাহলে এই 4-এর সাথে 35 যোগ করলে কত হবে, 5 আর 4 9, 39 হবে। 39, তার মানে এখানে বিয়োগ আছে 49 মাইনাস 39, বিয়োগ আছে। বিয়োগ করলে কত হচ্ছে, 10 হচ্ছে। 10ই হচ্ছে অ্যান্সার। 10 কোথায় আছে, সি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এটা দিয়েছে, এটা সলিউশন করতে হবে তোমাদের। প্রথমত আমরা এটাকে ভাঙিয়ে নিই একটু। 11 এত ভাঙানোর ব্যাপার আছে, ঠিক আছে। আমি প্রথম ভাঙিয়ে নিই, এটা গুণ করতে হবে, কিছু করার নেই। 12 আর 11 গুণ করে নিই। 12 আর 11 হচ্ছে গুণ, 2 1 2, 1 1 ইন্টু 2 1 2, 1 1 হচ্ছে 131, ঠিক আছে, না 132 হবে। হ্যাঁ 2 1 2, 132 হবে। 132 ইন্টু 11, তাই তো? হ্যাঁ 132, এটা গুণ করলে 132 আর যোগ আছে 11, 2 1 3 143। তাহলে তোমাদের কি হচ্ছে, 100, প্রথমটা হচ্ছে 143 বাই 12 ইন্টু এটা হবে 13 13, 13 আর 3 কত, 16, 16 বাই 13, 16 বাই 13। তারপরে হচ্ছে ভাগ আছে, তাই না, ভাগ বসিয়ে দিলাম। 4 2 8, 4 2 8, 8 3 11, 11 বাই 4 হবে, কিন্তু উল্টে গেলে 11 বাই 4 হবে, উল্টে গেলে কি হয়, 11 বার 4 হচ্ছে, লিখিয়ে দিই, ঠিক আছে। হ্যাঁ এখানে 4 2 8, 8 9 10 11, 11 বাই 4 হবে, 11 বাই 4 হবে। সেটা উল্টে গেলে কী হয়, গুণ হয়ে যায় এখানে, তাহলে গুণ করে দেবো 143 বাই 12 ইন্টু 16 বাই 13 ইন্টু 4 বাই 11, 11 হচ্ছে। এখানে কাটে, এটা দিয়ে কাটছে 3 4 12, আর এখানে 11কে 11, এখানে কাটছে 11কে 11, 3 11 33, এই 13 কেটে গেল। এখানে পড়ে থাকলো কত, 16 বাই 3 থাকলো, 16 বাই 3 পড়ে থাকলো, 16 বাই, এই সাইড থেকে 16 বাই 3 পড়ে থাকলো, ঠিক আছে। এখানে থাক, এখান থেকে আমরা কি পেলাম, 16 বাই 3 পেলাম, 16 বাই 3 পেলাম। তারপরে পরে আমার এখানে কি আছে, ও নিচেও আছে সলিউশন, যাই হোক উপরেরটা করি। এখানে কত, ফার্স্ট ব্র্যাকেট কাজ আগে, তাহলে এখানে 3 বাই 4 আছে, 3 বাই 4 আছে ইন্টু এখানে 5 5 6 7 বাই 5 আছে, 7 বাই 5 আছে। যেহেতু এটা কাটাকাটি যাচ্ছে না, 3 7 21, 3 7 21, 3 7 21, 4 5 20 বসিয়ে দিলাম। এখানে দেখো, এখানে আবার কি আছে, ভাগ আছে। এখানে ভাগ আছে, কত ভাগ আছে, সেটা হচ্ছে 7 বাই 10 ইন্টু ভাগ হচ্ছে 21 বাই 20, তাই না, 21 বাই 20 বেরোলো। তাহলে 7 বাই 10, এই ভাগটা উল্টে গেলে কি 20 হয়, ইন্টু 21, এখান থেকে 10 2 20, 3 7 21। তাহলে এখান থেকে আমার কি বেরোলো, এখান থেকে বেরোলো হচ্ছে 2 বাই 3, এখান থেকে 2 বাই 3। আর নিচের সলিউশন থেকে কত কী বেরোবে, নিচের সলিউশন থেকে, নিচের সলিউশন আছে 1 বাই 4, 1 বাই 4 ইন্টু 2 বাই 3 ইন্টু 5 2 10 11 12, 12 বাই 5 আছে। তাহলে এখান থেকে কাটছে 3 4 12, এই 4 4 কাটলাম, তাহলে 2 বাই 5 হচ্ছে দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কি, এখান থেকে দাঁড়াচ্ছে 2 বাই 5, 2 বাই 5। এবার আমরা যদি করি, এবার আমরা এখান থেকে যদি করি, ঠিক আছে, এবার আমরা এখান থেকে যদি করি, দেখো প্রথম কি বেরিয়েছিল, 16 বাই 3, 16 বাই 3, 16 বাই 3, তার ভাগ কত, ভাগ হচ্ছে 2 বাই 3, আর নিচে বসে গেল কত, 2 বাই 5, 2 বাই 5। তাহলে এখান থেকে আমরা এটা ভাগ আকারে আছে, তাহলে আমি ওটা গুণ আকারে বসিয়ে দিই, গুণ আকারে বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে, তাহলে 16 এখানে গুণ আকারে 16 বাই 3 ইন্টু 3 বাই 2, এই 3 3 কাটলো, এই উপরে 8 কেটে গেলো, 8 2 16, আর নিচে কত ছিল, 2 বাই 3 ছিল, এই 3টা ভাগ 2 বাই 5 ছিল, সেই 5টা আবার উল্টে যায়, ঠিক আছে, ভাগার থাকলে উপরে চলে যায়। এখানে 2 দিয়ে কাটলাম, 4 2 8, 4 5 হচ্ছে 20 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এখানে 20 কোথায়, ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হ্যাঁ দেখো, প্রথমত আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজগুলো আগে করবো। 4 আর 2 কত, 6 হবে। তারপরে অফের কাজ করতে হয়, ব্র্যাকেটের কাজ, তারপরে অফের কাজ করতে হয়। তারপর 6 করলাম, তারপর অফের কাজ হচ্ছে ইন্টু 9, ঠিক আছে, 6 9 কত হবে, 54 হবে, 54। তারপর আছে মাইনাস, গুণের কাজ আগে করতে হয়,
12, ঠিক আছে, 12-র পর প্লাস 5/5, 5কে 5 কাটলে কত হয়? 1 হয়, তাহলে এখানে বসিয়ে দিলাম 1। তাহলে 54, এটা প্লাস আছে 54 আর 1 কত? 55, 55 মাইনাস 12 কত? 3 হচ্ছে, এটা 4 হচ্ছে, 43 হচ্ছে অ্যান্সার, বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে করব, ঠিক আছে, এখানে করি। 3 5 15 1 16, না আগে ভাগের কাজটা করব। 6, তাহলে 6 7 42 মাইনাস 3 5 15 1 16, 16 মাইনাস 3, 3 6 18, 318, 18 থেকে মাইনাস করলে কত হচ্ছে? 2/3 দাঁড়াচ্ছে। এখান থেকে কত দাঁড়াচ্ছে? এখান থেকে 2/3 দাঁড়াচ্ছে, 3 দাঁড়াচ্ছে। তারপরে আমরা কি করব? অফের কাজ করব, গুণের কাজ, ঠিক আছে, এখানে গুণ হবে, তাহলে গুণের কাজ হচ্ছে এইটুকুই কাজ করব। তারপরে অফের কাজ করতে হয়, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের পর অফের কাজ করতে হয়। তাহলে 3/4 হবে, গুণ হচ্ছে 24, তাহলে 4 ছক 24 এরকম হবে। 3 6 18 হচ্ছে, তাহলে এখান থেকে 18 হচ্ছে, 18 আর এখান থেকে 35, কত? 35, 35 যোগ আকারে আছে, তাহলে 8 আর 5 কত? 13, 3 হাতে 1, 8 আর 5 13, 3 হাতে 1, 3 4 5 53 হচ্ছে, তাই তো? 8 আর 5 13, 3 হাতে 1, 3 4 5 53 হচ্ছে, 53 হচ্ছে। তাহলে এখান থেকে আমি কি পেলাম? এটুকুর থেকে আমি 53 পেলাম, 53 পেলাম। আর এখানে ভাঙালে কত হবে? 3 3 9, 3 3 9, 3 3 9, 3 3 9, 3 4 12, ও 3 3 9, 3 4 12, ঠিক আছে, 29, 29 30 31, তাহলে দাঁড়াবে কত? 131/3, ঠিক আছে। তাহলে এটা পেয়ে গেলাম কত? 131/131, সরি, 131/3, তাহলে আমি এখানে পরিষ্কার করে নিই একটু। তাহলে প্রথম থেকে আমরা কি, এটুক থেকে আমরা কি পেয়েছিলাম? 2/3 পেয়েছিলাম। তারপর এখানে দেখো যোগ আছে, এটা ঠিক আছে, যোগ আছে, যোগ করলাম। তারপর হচ্ছে 53, তারপর হচ্ছে ভাগ আছে, এখানে দেখো ভাগ আছে, তারপরে 131/3। তাহলে এখানে এই ভাগের কাজটা আগে করতে হবে। না না না, ভাগের কাজ আগে নয়, কারণ আমরা এই ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে করতে আসছিলাম না, ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এইভাবে তো করতে করতে আসতে হয় লাস্টে। তো আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হওয়ার পর তারপরে অফের কাজ করলাম, তারপরে যোগ বিয়োগ করে তারপরে থার্ড ব্র্যাকেটটা, এখানে একটা থার্ড ব্র্যাকেট আছে, ঠিক আছে। তো এই ভাগের কাজ করার আগে ব্র্যাকেটের কাজটাকে করে নিতে হয়, সবসময় ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর ভাগের কাজ। তো থার্ড ব্র্যাকেট কাজটা রয়েছে, তো এখান থেকে আমরা কি করব? 3 3 9, 3 5 15, 3 3 9, 3 5 15, 15, হ্যাঁ 3 3 9, 3 5 15, তাহলে 9 10 11, 161 হচ্ছে, তাই তো? 161/3 হচ্ছে এখান থেকে। এবার ভাগ হচ্ছে 131/3। এবার এখান থেকে উল্টে দাও, এখান থেকে উল্টে দাও, উল্টে দাও, এখান থেকে এটা উল্টে দাও, উল্টে দিয়ে কী হচ্ছে? 131/3, এই ভাগটা আছে, উল্টে গেলে কি গুণ আকারে হয়ে যায়? 3/161, তাই না? এই 3 কেটে গেল, তাহলে তোমার থাকলো কত? 131 উপরে আর নিচে হচ্ছে 161, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এটা কোথায় আছে? এটা হচ্ছে তোমার বি নাম্বারে আছে, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, সরল, এটা দেখো তোমাদের ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে করব, ঠিক আছে, যে কটা ফার্স্ট ব্র্যাকেট আছে এখান থেকে প্রথম এই পার্সেন্টটা ক্লোজ করি আগে, তারপর এটা করব, তারপর এটা করব, ঠিক আছে। এটা করি, এটা কি আছে? ফার্স্ট ব্র্যাকেটে প্রথম গুণের কাজ আগে, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গুণের কাজ আগে। 7 নং 63, 7 নং 63 আর 2 হচ্ছে 64, 65 হচ্ছে, তাহলে 65 হলো। আর এখান থেকে কত হচ্ছে? 5 2 100, তাহলে 100 মাইনাস, ঠিক আছে, মাইনাস করতে বলেছে, তাহলে 5 হলো, আর এদিকে 7 3 35, তাই তো? 35, তাহলে আমার এখান থেকে কি দাঁড়াচ্ছে? এটুকুর মধ্যে থেকে 35 দাঁড়াচ্ছে, তাই তো? 35 দাঁড়াচ্ছে। তারপরে এটা কি করব? এটা হচ্ছে 19 মাইনাস কত? 18 হবে, 18 2 দিয়ে ভাগ করলে 9 হবে, তাই না? এটুকুর থেকে 9 দাঁড়াচ্ছে, আর এটুকুর থেকে কী হচ্ছে? 3 5 15 দাঁড়াচ্ছে। তাহলে আমরা বসিয়ে দিই 5 মাইনাস 9, তাই তো? 5 মাইনাস, তারপরে এই যে মাইনাস, তারপর 9 মাইনাস কত? 35। তাহলে এখান থেকে এটা প্লাসে আছে, তাহলে মাইনাস মাইনাস যোগ করে দিই। 9 9 5 কত? 9 5 14, 4 হাতে 1 3 5 4 মাইনাস, আর এটা হচ্ছে 5, ঠিক আছে, প্লাস কত হচ্ছে? 5 5 9, তাই না? 5 9 হাতে 39 মাইনাসে আসবে,
কিন্তু অ্যান্সার তো মেলেনি, ভুল করেছি কোথাও। দেখো এখানে কি ভুল করেছি, এটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট আমি এইভাবে করে দিয়েছি। তাই এইটা দেখো, এই যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এই যে লাস্টে একটা থার্ড ব্র্যাকেট ছিল না, এটা দেখো এই লাস্ট তোমাদের ক্লোজ করা ছিল, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট মানে পুরোটার মধ্যে। এবার এই জিনিসটা ফলো করা হয়নি, দেখো এটা হবে ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে। এইটার আমি সলিউশন একবারে করলে হবে না, এটা আমার করে করে যেতে হবে, ঠিক আছে। তো আমি এটা মুছে দিই, ব্র্যাকেটের জন্য এটা ভুলটা হয়েছে। দেখো এখান থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে, 9 থেকে 32 যদি বিয়োগ করি তাহলে এখানে 26 হচ্ছে। এটা কী হবে, মাইনাস হবে, কারণ ছোটো থেকে বিয়োগ করা আছে, মাইনাস হবে। যখন আমি এরকম হবে, যখন আমি ব্র্যাকেটটা তুলবো, এখানে 5 আছে মাইনাস, যখন ব্র্যাকেটটা আমি তুলবো তখন কি হয়, ব্র্যাকেট মানে কি কিছু নেই, মানে গুণ আছে, ব্র্যাকেটের বদলে ব্র্যাকেট থাকা মানে গুণ থাকা একই ব্যাপার। তো এখানে ব্র্যাকেটটা তুলবো, তোলার পরে মাইনাস মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে 5 প্লাস 26 হয়ে যায়, সমান সমান 5 হচ্ছে কত, 11 আর হচ্ছে 31, ঠিক আছে, 31 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি উপর থেকে আমরা যদি সলিউশন করি, উপর থেকে যদি সলিউশন করি 17 বাই হচ্ছে 2 ইন্টু উল্টে দিলাম, উল্টে হচ্ছে 2/15 হচ্ছে, আর ইন্টু 13 বাই কত 2 হচ্ছে, এখান থেকে যদি কাটাকাটি করি, এই 2 কাটলাম, এখান থেকে আর কাটে না, ঠিক আছে, 15 দুগুণ 30, উপর থাকলো কি আর নিচে থাকলো 15 দুগুণ 30, আর উপরে 17 ইন্টু 13 হচ্ছে, গুণ করতে হবে, গুণ করা লাগবে না, আমি জাস্ট বসিয়ে রেখে দিই 17 ইন্টু 13, ঠিক আছে, উপরে, এটা উপর থেকে পেলাম। তাহলে এইটা নিচেরটা যদি সলিউশন করি, নিচেরটা কত হবে, 17/2 ইন্টু ভাগ আছে, ভাগ রেখেই দিই, পরে উল্টাবো, নিচে এটা কি, এটাও কাটাকাটি যায় না, 15 ইন্টু উল্টে দিই, একবারে উল্টে দিলে কি হচ্ছে দেখো, একবার এখানে গুণ দিলে নিচের এই 2 দুগুণ 4 মানে 2 ইন্টু 2 উপরে চলে যাবে, আর নিচে 15 ইন্টু 13 কী হয়ে যাবে, নিচে চলে আসবে, তাই না, তাই তো। এখান থেকে এই 2 কেটে দিলাম, থাকলো কত, 17 ইন্টু 2 ভাগ 15 ইন্টু 13। এবার দেখো, এবার আমরা কি করব, এবার উপরে আমি কী পেয়েছি, উপরে পেয়েছি 17 ইন্টু 13/30, ঠিক আছে, আর নিচে কত পেয়েছি, নিচে পেয়েছি 17 ইন্টু 2, আর এটা উল্টে গেলে কি হয়, ওই গুণের মাধ্যমে যেভাবে উল্টালাম সেভাবে 15 ইন্টু 13। এবার দেখো এখান থেকে কিছু কাটাকাটি যায়, এই 17 কাটছে, এখানে এই 2 আর 2 কাটবে না, কিন্তু এখানে একটা ভাগ কত ছিল, 169/30 ছিল, এটা উল্টে দিলে কী হয়, এটা উল্টে দিলে গুণ হয়ে যাবে, এখানে 30/169 হবে, এই 30 কেটে দিলাম, ঠিক আছে, আর 13 কত হয়, 13 169 হয়, ঠিক আছে, স্কোয়ার করলে, বা 13 দিয়েও কাটতে পারো এক এক করে, এই 13 কাটলে 169 হয়, থাকলো কত আমার, এখানে থাকলো এই 15 থাকলো, আর এখানে 2 থাকলো, তাহলে ভ্যালু কত, 15/2 হচ্ছে 7.5 অ্যান্সার হয়, বা 7×1 ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো প্রথম আমরা এটা করব, এটার সলিউশন দেখো এটাকে আমরা একবারে করার চেষ্টা করি, ঠিক আছে, ভেঙে করলে হবে, কিন্তু একবারে জাস্ট করার চেষ্টা করি। দেখো এটা প্রথমত কি আছে, এটা 3/4 আছে, ঠিক আছে, এই পর্যন্ত আগে করে নিই, টোটাল এই থার্ড ব্র্যাকেট পর্যন্ত এটা সলিউশনটা করি। দেখো প্রথম আছে 3/4, তারপরে আছে কত, এটাকে ভাঙালে কত হবে, তারপর প্লাস আছে, প্লাস এটা ভাঙালে 4 দুগুণ 8, আর 1 হচ্ছে 9/2 আছে, তারপরে কি আছে, মাইনাস আছে, ঠিক আছে, মাইনাস, এই ব্র্যাকেট যখন উঠাবো, ঠিক আছে, এটা তো গুণ আকার আছে, ব্র্যাকেট যখন উঠাবো তখন এই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে মাইনাস প্লাসে কী হয়, মাইনাস হয় সবসময়, তাই না, প্লাসে প্লাস হয়, মাইনাসে প্লাস হয়, মাইনাস প্লাসে সবসময় মাইনাস হয়, তো মাইনাস প্লাস গুণ হয়ে সেখানে কী হবে, 1/4 মাইনাস 1/84 হয়ে যাবে, কিসের জন্য, ওই ব্র্যাকেটটা উঠে গেল তার জন্য, মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল। এবার এটাকে আমি যদি টোটাল সলিউশন করি, লসও কত 84 হবে, এখান থেকে 4 21 84, এবং 21 আর 3 হচ্ছে 63, প্লাস 2 হচ্ছে 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তাই তো, হ্যাঁ 9 দুগুণ 18, 8 হাতে 1, 4 9 36, 37, 378 হবে, 378, তারপরে -4 মাইনাস কত, 4 21 84, -84 হচ্ছে 84 1,
তাহলে এখান থেকে কত হচ্ছে না, 8 আর 3 কত, 8 আর 3 11, 8 আর 3 11, হাতে 1, 6 বার 7, 7 আর 14 4, হাতে 1 3 বার 441, এখান থেকে -22, তাহলে দাঁড়াচ্ছে কত তোমার হচ্ছে এখানে 6 8 9 হাতে 1 3, 419 দাঁড়াচ্ছে। তাহলে উপরটা থেকে আমি কি পেলাম, উপরটা থেকে 419 পেয়েছি। তাহলে 419 আর 19 আর নিচে কত 84, তাই না, 84 -10, তাই তো। এবার এখান থেকে সলিউশন করলে কী হবে, এটা গুণ করলে 840 -419, 419, তাহলে বাই 84 সমান সমান হচ্ছে এটা থেকে যদি বিয়োগ করা হয় তাহলে 1 হবে, আর হাতে আছে 2 হবে, আর হচ্ছে 421, তাই না, 1 হচ্ছে 2, 421 বাই 84, তাই তো 84। তাহলে নিচে কত ছিল, নিচে বাই 4 ছিল, এই 4টা নিচে ছিল। তাহলে নিচে কি হবে, 421 বাই 84 ইন্টু 4 হবে। তাহলে 421 আর 84 গুণ করলে 4 4 16 6 হাতে 1, 4টা 4 4 16 6 হাতে 1, 4টা 32 33 336। তাহলে 421 ভাগ 36 অক্ষে একবার যায়, 36 4 1 5 3 পরে কত 4 7 8 হবে 85। তাহলে 85 বাই 336, এটা হচ্ছে অ্যান্সার। 1 নম্বর হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এটা তোমরা এখানে কি আছে, 2 পাওয়ারে 8 -1 আর হচ্ছে √2 ব্র্যাকেট পাওয়ারে 12, ঠিক আছে। দেখো এইগুলো মানে কি জানো, এইগুলো মানে হচ্ছে দেখো √3কে যদি আমরা এরকমভাবেও লিখতে পারি 312, ঠিক আছে, বা 3 পয়েন্ট পাওয়ারে হাফ যদি লেখা হয় সেটাকে আমরা √3ও লিখতে পারি, ঠিক আছে। এটা সূচকে করা হয়, সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে এবার দেখো এখানে কি আছে, এখানে √2 আছে, √2কে আমরা 2 মাথায় হাফ লিখতে পারি, ঠিক আছে। তো এবার দেখো তাহলে আমরা নিচে কি করতে পারি, নিচে তো আমি দেখলাম কি করতে পারি। উপরে দেখো, উপরে কি করেছি, উপরে হচ্ছে 2 পাওয়ারে 8, ঠিক আছে। এইগুলো মুখস্থ রাখতে হয়। যদি না অসুবিধা হয় তাহলে এক কাজ করবে, 2টাকে 4 বার গুণ করে দেখবে, ঠিক আছে, এরকম, ঠিক আছে। 4 বার গুণ করলে কি হচ্ছে, 2 2 4, 4 2 8, 8 2 16 হচ্ছে, ঠিক আছে, 16 হচ্ছে। তাহলে 4টে 2 হয়ে গেল, আরও 4টে 2 আছে, 2 গুণ করবে, 2 গুণ করবে, 2 গুণ করবে। দেখো এখানে 2 আর 2 4, 4টে 2 হলো, এটাও গুণ করলে 16 হলো, ঠিক আছে। এবার 16 16 গুণ করে দেবে, তাহলে কত হচ্ছে, 16 16 গুণ করে 256, 16 16 স্কোয়ার কত 256, এগুলো জানতে হবে। দেখো এই 4টে আর এই 4টে 8টাই হলো কিন্তু, ঠিক আছে, কিন্তু ভেঙে ভেঙে তোমাকে দেখালাম, তোমার সুবিধা হলো, ঠিক আছে, গুণ করতে। তাহলে 2 2 4 4 2 8, 8 2 16, 16 16 স্কোয়ার করে 256 হয়ে যায়। যাই হোক, তাহলে আমি উপরে কী লিখলাম, 256 -1, হ্যাঁ। আর নিচে কি হবে, নিচে দেখো, নিচে এই √2টাকে আমি কি বললাম, √2টাকে আমরা এইভাবে করতে পারি, 2 এর মাথায় হাফ আছে ইন্টু 6 আছে এখানে, তাই না, 6 আছে। তাহলে এই ব্র্যাকেট মানে কি, গুণ আকারে আছে, 2 ইন্টু হাফ ইন্টু 6, তাই না। 6 না, সরি, এটা 12 হবে, তো 12 আছে, তো এই যে 12 আছে না, 12 আছে, তাহলে 12 আছে। তাহলে এটা কাটলাম, 6 হলো। এবার দেখো তোমাদের এখানে কি হলো, 2 পাওয়ারে 6 থাকলো, ঠিক আছে। তাহলে নিচে কি থাকলো, নিচে তোমাদের 2 পাওয়ারে 6 হচ্ছে, তাই না, 2 পাওয়ারে 6 হচ্ছে 6। এবার দেখো হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে। দেখো এখানে তোমার 256 থেকে বিয়োগ করলে কত হয়, 201 বিয়োগ করলে 255 হচ্ছে। আর 2 মানে কি, 2 মানে 6টা 2 গুণ করো, 4টে 6টা, 2 আর 2 4, 3 4 5 6, 6টা মানে 2 2 2 4 4 8 8 16 16 32 32 64, তোমাদের হবে 64 হচ্ছে নিচে হবে, বা এটা তো মুখস্থ রাখতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
হ্যাঁ, প্রথম ফার্স্ট ব্র্যাকেটে কাজ হবে 19 মাইনাস 2 17 হবে, তাহলে 17 হলো, এখানে +1 আর এখানে হচ্ছে তোমাদের প্লাস 161, ঠিক আছে। তাহলে এটুকুর কাজ করি, তাহলে এখানে সবকটা যোগ করতে বলেছে, 18 হবে, 18 বসিয়ে দিই, 8 1 9 সবার 7 179 আর সেখান থেকে -3 হয়ে যাবে, তাহলে -3 হলে কী হচ্ছে, এখানে 6 হবে, 176 হচ্ছে অ্যান্সার, এই দেখো হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রথমে বারের কাজ করতে হয়, এটার কাজ করবো আগে, এটা করলে কত হবে, যেহেতু ছোটোটার থেকে মাইনাস হচ্ছে তাহলে -5 হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে 27 -1, 27 -1, তাহলে কী হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 27 + 5 মানে হচ্ছে 5 আর 12 2 এত 32, তাহলে এখান থেকে কী বেরোচ্ছে, এটুক থেকে হচ্ছে 32 বেরোচ্ছে, 32 এটুক থেকে তোমাদের 32 বেরোচ্ছে। তারপর 32 - 24, এখান থেকে 32 - 24, তাহলে কত হচ্ছে, -24 যদি করা হয় তাহলে এখান থেকে তোমাদের 6 7 8 হচ্ছে, 8 বেরোচ্ছে, কী বেরোবে, মাইনাস বেরোবে। আবার এখানে মাইনাসের এই মাইনাস কী হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস আর 23 যোগ করতে হবে, তাহলে 8 আর 3 কত, 11 2 31, আবার 31 থেকে আবার কি 22 মাইনাস হবে, তাহলে কত হচ্ছে, 8 9 9 এত -9 হচ্ছে অ্যান্সার হবে, যেহেতু ছোটোটার থেকে বিয়োগ করা হচ্ছে তার জন্য -9 হবে অ্যান্সার, ঠিক আছে। চলো সি নেক্সট কোশ্চেন, দেখো এটা সবকটা যোগ করে এই 20 বিয়োগ করতে হবে, ঠিক আছে। এটা তোমরা বসিয়ে করতে পারো, বা বসিয়ে করলে আরও তাড়াতাড়ি সুবিধা হবে তোমাদের। দেখো 4 4 করলাম, ঠিক আছে, পয়েন্টগুলোকে এক জায়গায় রাখবে, তারপরে এইটাকে 4.04 করে দিলাম, যোগ কটাকে আগে যোগ করে নিলাম এই কটা, ঠিক আছে, তারপর 20 মাইনাস করে দেবো, তারপরে কি আছে 44.4, তারপরে কত আছে 4.44, তারপরে কত আছে 4 আছে, তাহলে এখানে কত 4 আর 4 8, 4 আর 4 8, এখানে আছে 1 2 3 4 5, 4 5 20, 0 হাতে 2 2 4 2 6 6 আর 4 10, 0 হাতে 1, তাহলে কত, দু ঘর আগে 0, দু ঘর আগে পয়েন্ট সব, ঠিক আছে, দু ঘর আগে পয়েন্ট হবে, তাহলে এখান থেকে 20 মাইনাস করবো, তাহলে 20টা যদি মাইনাস করে দিই এখান থেকে, তাহলে 0 হবে। দেখো লাস্টে 88 তো আসবেই, এই দুটোর মধ্যে একটা হবে, সেটা তো বোঝাই যাচ্ছে, 88, তারপরে এখান থেকে 0 হবে, দেখো 0 যেহেতু চলে এসছে তার আর কোনো কথাই নেই, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। তাও আমরা করে দিই, 8 হবে আর এটা 4 হবে, 480.88, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো আমরা, ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে করবো, করে নেবো সব কটায়। 17 দিয়ে এটাকে ভাগ যায়, কত যায়, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 হ্যাঁ 8 দিয়ে ভাগ করলে 136 হয়, 7 8 56, 6 5 8 5 13, ঠিক আছে। তাহলে এটা 8 দিয়ে যাচ্ছে, তাহলে 8 করলাম 5, 17 আর 13 গুণ করলে কত হচ্ছে, 17 আর 13, 3 7 21, 1 2, 5 শতককে 7 এককে 1, 3 5 12 2 হাতে 1, 223, তাই তো, হাতে 2 3 5 এবং 7 7 1 এটা হচ্ছে, এটা 1 হবে তো, তাই না, 3 7 21 1 5 12 2 হাতে 221, তাহলে 221 হচ্ছে, আর এটা হচ্ছে বিয়োগ দিয়েছে, তারপর বিয়োগ হচ্ছে 5 5 আর 3 8, 5 আর 3 8 হাতে 1 9 9 10 18, তাহলে এটা যোগ করি, আর 9 হবে 229 হবে, 229 হবে, তাই তো, 9 229 মাইনাস 18, 8-এর পরে 9 100 211, কিন্তু হলো না তো, ও আচ্ছা হবে কী করে, এইটুক সলিউশন হলো, এই যে আরও রয়েছে তো, নিচে আরও রয়েছে তো, তাহলে এই পর্যন্ত কি হলো, এইটুক পর্যন্ত আমাদের 211 হলো, 211 হলো, তাহলে এইটুক কী হবে, এইটুক আমরা এইগুলো, হ্যাঁ এইটুক করি, তাহলে 145 আর 62 যোগ করলে কত হচ্ছে, 5 আর 2 7, 6 4 10 0 আর 1 207, আবার ভাগ 23, তাই না, 23, তাহলে 23 দিয়ে 207কে ভাগ যায়, 7 9 দিয়ে 3 9 27, 9 দিয়ে কি যাবে দেখি,
23 9 3 নং 27 7 2 9 2 18 19 20, হ্যাঁ 9 দিয়ে যাচ্ছে, তাহলে 23 দিয়ে হচ্ছে 9 দিয়ে যাচ্ছে, তাহলে এখানে গুণ আকারে আছে, গুণ আকারে আছে। দেখো কোথায় এখানে কি হয়েছে, এটা কি এই দেখো -18 ছিল তো, ওফ সরি, দেখো -18 ছিল তো, দেখো এখানে 23 দিয়ে কাটলে 207কে 9 হচ্ছে, এখান থেকে আমরা কি পেয়েছি, এইটুক থেকে আমরা 9 পেয়েছি, ঠিক আছে, এইটুক থেকে আমরা 9 পেয়েছি, এটুকু আমি করে দিই, ঠিক আছে, মুছে দিই, ব্রাশটা কমিয়ে দিই, 9 পেয়েছি। এবার দেখো এটা কত, 229 হচ্ছে, 229 হচ্ছে, এটা কোথার থেকে, এটা হচ্ছে তোমাদের এটা থেকে 211, এখান থেকে 211, 200 টোটাল থেকে 229 না, এটা হচ্ছে তোমাদের, দেখো এখান থেকে আমরা 8 পেয়েছি, ঠিক আছে, এটা যোগ ছিল, সেই যোগটা এখানে বসিয়ে দিয়েছি, আর এটা গুণ করে 221 পেয়েছি, ঠিক আছে, এই যে 21 পেয়েছি, এটা মাইনাস ছিল, মাইনাস বসিয়ে দিয়ে এখান থেকে আমি এটা কি পেয়েছি, 18 পেয়েছি, ঠিক আছে, 18 পেয়েছি, আর এখান থেকে পরে গুণ আছে এই যে, ঠিক আছে, আমি এখানে এখানে বসিয়ে দিচ্ছি, ধরো লাইনটা আমি আরেকবার বসাচ্ছি, ঠিক আছে, এখান থেকে 8 পেয়েছি, তারপরে এখান থেকে যোগ বসিয়েছি 221, ঠিক আছে, তারপরে এখানে মাইনাস বসিয়েছি 18, তারপরে এখান থেকে গুণ বসালাম, আর এই যে 9টা ছিল, ঠিক আছে। এবার দেখো এটা একটা সরল এসছে, সরলীকরণ, এখন গুণের কাজ আগে করতে হয়, তাহলে গুণের কাজ আগে করবো, এখান থেকে গুণের কাজ কি, 8 নং 72 2 হাতে 8 নং 72 হাতে 7 9 9 9 7 16 162 হচ্ছে, মাইনাস, আর এটা হচ্ছে 229 হচ্ছে, এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে তোমার হচ্ছে 7, আর এখান থেকে 4 6 67 হচ্ছে তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ফার্স্ট ব্র্যাকেটের আগে কাজগুলো আগে করে নিই। দেখো এখান থেকে তোমরা এটা যদি প্রথম করি, 3 5 15, 3 5 15, 5 আতে 1 5 10 11 115, 115 থেকে 185 যদি মাইনাস করি, তাহলে কী হচ্ছে 0 0, এদিকে হচ্ছে 3 30 হচ্ছে, তাহলে এখানে 30 হলো, এটাতে কি হলো, এটার থেকে আমাদের 30 আসলো, 30, হ্যাঁ, তারপরে প্লাস, তারপরে এখান থেকে 13 আর 13 যদি কাটি, তাহলে 13 হচ্ছে, 13 যোগ 13 হচ্ছে 26 হচ্ছে, 26 হচ্ছে, ভাগ ভাগ তারপর হচ্ছে কি 26 ভাগ 338, 26 দিয়ে 338 কোনোভাবে কাটা যায়, সেটা হচ্ছে তোমাদের 6 8 48, 26 ইন্টু 8 গুণ করে দিকে, 6 8 48, 8 হাতে 4, 8 2 16, 16 আর 4 কত, 7 208 হচ্ছে, তাহলে কোনোভাবে কাটা যাবে হয়তো 338 ইন্টু 26 ভাগ করলে 13 2 3 3 4 2 26, 26 যদি করি 26 যাতে 60, 26 13 2 26 হচ্ছে, 13 2 26, 13কে 13, 13 2 26, তাই না, 13 2 26, 26 4 78, 78 13, 26 3 18 8 হাতে 1 তোর, তাহলে 6 26, তাহলে 13 হচ্ছে, আচ্ছা 13 দিয়ে কাটবে, 26 ইন্টু 13, তাহলে ভাগ করলে 13 হচ্ছে, 26 দিয়ে 13কে ভাগ করলে 13 হচ্ছে, 13 আর যোগ হচ্ছে 30, তাহলে এখানে কিন্তু 3 4 46 এরকম হবে এখানে, ও পরে আর একটা আছে, এই যে এখানে আছে 19 দিয়ে এখানে কাটলে, এখানে আছে 19 দিয়ে, এটা 19 দিয়ে এটা কাটি, এটা হচ্ছে 6 নং 6 দিয়ে কাটবে, 6 19 114, তাহলে এখানে যোগ আছে আর এখানে গুণ আছে, তাই তো, গুণ 6, তাহলে 3 6 18 118 হবে, গুণের কাজ আগে, প্লাস 13, তাহলে 8 3 কত 11, 9 10 0, আর এতে 200 200 201, কী করে, হ্যাঁ এখানে ভুল করে বসে আছি, তো কী করে হবে, এটা এটা দেখো, এটা দেখো, এইগুলো হবে না, কারণ হচ্ছে দেখো এখানে আমি কি করেছিলাম, 300 কত 115, 115 থেকে 85 থেকে বিয়োগ করেছিলাম, 85 তো ছোটো জিনিস না, ছোটো, তাহলে এখানে কি হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে নেগেটিভ হবে, পজিটিভ তো হবে না, ছোটোর থেকে বিয়োগ করলে নেগেটিভই হয়, তাই না, নেগেটিভ হয়, তাহলে এখানে তোমাদের কি হবে, এখানেও তোমার বিয়োগ হবে, তার জন্য হচ্ছে না,
বিয়োগ হবে, তাহলে এখন 318 180 হবে, 180 থেকে -13 হবে, তাই তো, মানে 13 থেকে 180 মাইনাস হবে, তাহলে কত হচ্ছে 7 হচ্ছে, আর 2 হচ্ছে 7, 167, এটা মাইনাস হবে কারণ ছোটোটা থেকে বিয়োগ হচ্ছে তার জন্য, তাহলে সি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, ঠিক আছে। এখানে তোমাদের ভাগ করে নিই, এখানে ভাগ আছে 9, ঠিক আছে, 9 কে 9, 3 নং 27, 13, 3 নং 27 এবং 4 13 52, এখানে গুণ করলে 52 থেকে 17 মাইনাস, 52 থেকে 17 মাইনাস হবে, তাহলে 17 হচ্ছে 3 4 5 হাতে 1 2, মানে 35 হচ্ছে, তাই তো, তাই না, 4 এবং 52, 3 2 5 হাতে 2 3, 35 হচ্ছে, তাহলে ছোটোর থেকে বিয়োগ হচ্ছে, তাহলে মাইনাস হবে, তাহলে এখানে কি থাকলো, এখানে থাকলো -35 আর হচ্ছে -35 আর এখানে 43 মাইনাস, ঠিক আছে, তাহলে কি হচ্ছে 43 প্লাস 35, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 5 আর 3 8, 4 আর 3 7, 78 হচ্ছে, 78 হচ্ছে, তাহলে 78 হচ্ছে, তাহলে 78 আর এখানে 67 আছে, 67 থেকে কি মাইনাস হচ্ছে 78, ঠিক আছে, তাই তো, হ্যাঁ এটা ঠিক আছে 78, তাহলে মাইনাস করলে কত হচ্ছে, এবার 7 পর 8 আর হচ্ছে 11, ঠিক আছে, 11 কী হবে মাইনাস হবে কিন্তু, কারণ ছোটোটা থেকে বিয়োগ করা হচ্ছে, -11, আর এখানে 66 ভাগ -11, এই 11 কাটলে কি হচ্ছে 6 হচ্ছে, 6 কি -6 হচ্ছে, এই হচ্ছে অ্যান্সার আমাদের। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কী আছে তোমাদের, ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে তোমাদের এখান থেকে শুরু, 5 আছে, 5-এর সাথে গুণ করলে মাইনাস প্লাস হচ্ছে, 5 একে 5, 3 5 15, এখান থেকে কী বেরোচ্ছে 15 বেরোচ্ছে, তাই না, 5 একে 5 মাইনাসে প্লাস 3 5 15, তারপর 2 17 হচ্ছে, তারপরে ভাগ এখানে রেখে দিই, তারপরে এটা ফার্স্ট বেট করি, সেটা হচ্ছে কত হচ্ছে 7 হচ্ছে, তাই না, 7 হচ্ছে, আর এখানে 143 মাইনাস এত, তাহলে এবার 7 আর এটাতে কাটাকুটি যাবে না, দেখো এদিকের পার্সেন্টটা তো হয়ে গেছে, দেখো এই পর্যন্ত যেটা থার্ড ব্র্যাকেট ছিল সেটা পর্যন্ত 17 এসছে, আর ভাগ, ঠিক আছে, এইদিকে যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে না, এই যে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, এইটুকের কাজ তো আমার এটুকু করতে হবে, ঠিক আছে, তো এইটুকের কাজ করতে গেলে এখান থেকে এইটুকু করে নিতে হবে, ঠিক আছে, কারণ এই পার্সেন্ট আর এই পার্সেন্ট আলাদা, মাঝখানে ভাগ আছে, এটাকে জোড়ালে হবে না যে ভাই এটা দিয়ে এটা ভাগ করবো, ওরকম করলে হবে না কিন্তু, ঠিক আছে, ব্র্যাকেটের কাজগুলো ক্লোজ হয়ে গেছে ওটু, আর এই পার্সেন্টের ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তারপরে গিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, ব্র্যাকেটের কাজ আগে বলেছি, এটুকের ব্র্যাকেটের কাজ আগে, এটুকের ব্র্যাকেটের কাজ আগে, তাহলে এখান থেকে বিয়োগ করে নাও, তাহলে কত হচ্ছে 3 আর 3 6, তাই না, 1 3 136 ভাগ হচ্ছে 117, তাহলে এখানে কত দিয়ে 8 দিয়ে যাবে হয়তো, ঠিক আছে, 8 দিয়ে যাবে, 7 8 56, 6 হাতে 5 8 5 13, 136, তাহলে 8 দিয়ে যাবে, তাহলে সমান হচ্ছে কত 8 হবে, 8 হবে অ্যান্সার। নেগেটিভ হবে না কারণ এখানে কোনো নেগেটিভ আসেনি, ঠিক আছে, তো 8ই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বারের কাজ আগে করতে হয়, তাহলে এখান থেকে কী হচ্ছে 3 হচ্ছে, আর এখান থেকে কি 3 হচ্ছে, আর সাথে থেকে 3 মাইনাস করলে কত হয় 4 হচ্ছে, তার মানে এখান থেকে পুরো বেরোলো 4 বেরোলো, আর এখানে 4 বেরোলো, আর এখানে 2 আছে, ব্র্যাকেটের মাঝখানে কী হয় গুণের সম্পর্ক হয়, তাই না, ব্র্যাকেট উঠে গেলে গুণ হয়, 4 2 8 হচ্ছে, আর 8 আর 6 কত 14 হচ্ছে, তাহলে এখান থেকে টোটাল থেকে কী বেরোচ্ছে 14 বেরোচ্ছে, টোটাল থেকে 14 বেরোচ্ছে, 14, সেখান থেকে -5 করে দাও, -5 করে দাও, তাহলে কত হচ্ছে 9 হচ্ছে, তাই না, 9 হচ্ছে, 9 মাইনাস হবে কারণ ছোটোটার থেকে বিয়োগ করা হচ্ছে, -9 হবে, -9, আর এখানে কি আছে 27 -9, তাহলে কি হচ্ছে 27 মাইনাস প্লাস হয় 9 হচ্ছে, 9 আর 7 কত 16 আর 36 হচ্ছে অ্যান্সার, সি হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দেখো এটা কি আছে তোমাদের, এটা দেখো AB² আমি একটা বলেছিলাম না, AB², এটা একটা সূত্র অনুযায়ী পড়ছে, কিভাবে এটা বুঝতে হবে, তোমাদের সূত্র মুখস্থ থাকলে এটা ডাইরেক্ট মাথায় তোমাদের চলে আসবে। দেখো এটা 7.7 × 7.7 আছে গুণ আকারে, ঠিক আছে, প্লাস
37.5 এবং 2.5 ইন্টু 2.5, তার মানে এটা যেটা আছে এই 7.5কে এ ধরে নিতে হবে, আর এটাও এ ধরে নিতে হবে, ঠিক আছে, আর এটাকে বি ধরে নিতে হবে, এটাকেও বি ধরে নিতে হবে। তাহলে কি হচ্ছে এখানে এ এ গুণ করলে বি বি গুণ করলে, তাহলে এ গুণ করলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এ স্কোয়ার, ঠিক আছে। এটা কিসের সূত্র? এটা হচ্ছে তোমাদের এ প্লাস বি এ স্কোয়ারের সূত্র, ঠিক আছে। এটা এ প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এই দুটোর মধ্যে এটাও দেওয়া থাকতে পারে, এটাও দেওয়া থাকতে পারে। এখানে কোনটা দেওয়া আছে? এখানে এটা দেওয়া আছে। কী করে বুঝবো? দেখো, প্রথমটা তো এ স্কোয়ার বুঝতে পারছো 7.5 এ স্কোয়ার, এটা তো বুঝতে পারছো, প্লাস 2ab, 2 এখানে এ কোনটা? 2 লিখলাম, 2 এ কোনটা? এ হচ্ছে 7.5, ঠিক আছে। সে এই সূত্রভাবে লিখবো 2a 7.5, 2a বি কত? 2.5 ইন্টু 2.5 প্লাস বি এ স্কোয়ার, বি হচ্ছে কত? 2.5 এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার। এবার দেখো এটাই গুণ করলে কত হয়? এটাই গুণ করলে তোমার এটাই হবে, ঠিক আছে, এটাই হবে তোমাদের। দেখো তোমরা তো গুণ করে দেখো, 7.75 এবং এত 5 5 25 5 2 5 7 25 37 ইন্টু 5 2 10 হাতে 1 7 14 15, ঠিক আছে, 5 7 5 আর 3 8 এত, ঠিক আছে, 18, ঠিক আছে। এটাকে 2 দিয়ে গুণ করলে 5 2 10 0 হাতে 7 14 4 15 5 হাতে 1 8 2 16 17 7 হাতে 1 2 3, দেখো 37.5 এসছে, দেখো 37.5 এসছে। তো এটাও 37.5 আছে, এটাই গুণ করলে 37.5ই আছে। তাহলে এটাই যদি করি আমি 7.5 ইন্টু 7.5 প্লাস, ঠিক আছে, এটা স্কোর করলে কী হয়? এটা গুণ হয় ডবল, ঠিক আছে। এবার এটা গুণ করলে কত? 37.5 ইন্টু 2.5 ইন্টু 2.5, ঠিক আছে, এর স্কোয়ার করলে দেখো এই লাইনটা কি এসছে? এই লাইনটা কি এসছে? হ্যাঁ, চলে এসছে, তাই না? তো এই জন্য এটা জাস্ট তোমাকে দেখানোর জন্য বললাম, ঠিক আছে। এটুকু করা লাগবে না তোমাদের জাস্ট বুঝে নিতে হবে যে এটা এ প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়েছে। তাহলে এখানে কি, এখানে কোনো কিছু করার দরকার নেই, এখানে তোমাদের জাস্ট এই হিসেব এই ভ্যালুতে পুট করে দিতে হবে, ঠিক আছে। এটা এর সূত্র যেহেতু এর ভ্যালুতে পুট, এ কত? এ হচ্ছে 7.5 আর বি কত? বি হচ্ছে 2.5 প্লাস 2.5 এর স্কোয়ার করে দিলে হয়ে গেল। তাহলে স্কোয়ার করে দিলে হয়ে গেল। তাহলে এখানে যোগ করলে কত? 5 5 10 0 হাতে 1 3 7 3 10, ঠিক আছে। পয়েন্টের পরে একটা শূন্য কেটে যায়, তার মানে সমান সমান 10 স্কোয়ার হচ্ছে করলে হয়ে যাবে। 10 স্কোয়ার কত? 100। তাহলে 100 হচ্ছে অ্যান্সার এখানে। নেক্সট কোশ্চেন, দেখো এখানে তোমাদের প্রথম এটা করি, 0.3 ইন্টু 0.3 গুণ করলে কী হয়? 0.09 হয়, ঠিক আছে। এখানে এক ঘর পরে আর এখানে এক ঘর পরে, 2 ঘর পরে পয়েন্ট হবে কিন্তু, ঠিক আছে, গুণের সময়। এখানে এখন এটা যোগ নয়, ঠিক আছে, গুণের পরে যেহেতু এখানে এক ঘর পরে এখানে এক ঘর পরে 2 ঘর পরে তোমাদের হবে প্লাস কত? 0.1 হবে, ঠিক আছে। আর নিচে কত হবে? নিচে ভাগ, যেহেতু ভাগ না, গুণ আকারে আছে, না গুণ আকারে নেই, সরি, এই আকারেই আছে, ঠিক আছে। তো এটাকে আমরা যদি লিখি পরে এটা কী হবে? 2 2 4 2 2 4, তাহলে কী হচ্ছে? 0.04, ঠিক আছে। এখানে এক ঘর পরে এখানে এক ঘর পরে, গুণের বেলায় গিয়ে 2 ঘর পরে এসে পড়ে, ঠিক আছে, প্লাস 0.01 এখানে আছে, আর এখানে দেখো -1 আছে, ঠিক আছে। আমি কি বলেছিলাম? -1 মানে কি? -1 মানে বাই হয়ে যায়। আমি বলেছিলাম 5 - 1 মানে কি? সমান 1/5 হবে, এরকম হয়ে যায়। 1/5 কি এটাকে এইভাবে লেখা যায়, আবার এটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে। তো এখানে হচ্ছে তোমাদের দাঁড়াচ্ছে 0.09 প্লাস 0.01, ঠিক আছে, বাই, ঠিক আছে, বাই 1/0.01, যেহেতু -1 আছে তার জন্য প্লাস 0.01। এখন এইটাকে আমরা যোগ করে দিই, তাহলে পয়েন্ট কী হচ্ছে? 0.09 0.01, 9 পর কত? 10 হবে। এটা যোগ করলে কত হচ্ছে? দেখো 0.1 হয়, ঠিক আছে, তাই না? 9 পর 10 শূন্য হাতে 1 পয়েন্ট, এটা 15 পয়েন্ট হলো। পয়েন্টের পরে এই শূন্যর কোনো দাম নেই, তাহলে 0.1 হলো। তাহলে উপরে আমি লিখলাম কি? এটা তো উপরে, তাহলে 0.1। আর নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে 4 1 5 5 0 পয়েন্ট এত, ঠিক আছে, এটা। তাহলে এখান থেকে এই দশমিকটা ওঠানোর জন্য 2 ঘর আছে, তাহলে 100 হবে, দুটো শূন্য হবে। আর এখান থেকে দশমিক ওঠানোর জন্য 10 হবে, এই শূন্য কাটলাম, এখানে 5 দিয়ে 10কে কাটলাম, 2 হবে, 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার, বি দাগ। নেক্সট কোশ্চেন, দেখো এখানে তোমাদের সব করাও আছে দেখে,
দেখো এখানে এটা ভাঙিয়ে নিই, 4 4 4 4 3 কত 7/4 হচ্ছে এখানে, আর এখানে কত প্লাস প্লাস তো হ্যাঁ 5 3 8 9/3 হচ্ছে, 9/3 হচ্ছে। এখানে কি হচ্ছে প্লাস 3x কত 3x প্লাস 2 হচ্ছে বাই এক্স হচ্ছে সমান সমান এখানে কত হচ্ছে 629, তাই না? 629 ভাগ 60 হচ্ছে, 60 হচ্ছে। এখানে আমরা কি করব, এখানে এইটুকু আমরা যোগ করে নিই, ঠিক আছে? 12 লসাগু, 3 4 12, 3 7 21 প্লাস 3 4 12, 3 4 12, 3 7 21, 3 4 12, 4 9 34, 6 পরে 7, 6 পরে 7, 3 2 5 বাই 12, তাহলে 3x প্লাস 2/x সমান সমান এটা ওই পাশে গেলে হচ্ছে 629/60, 57/12, ঠিক আছে? এটাকে যদি আমরা সলিউশন করি, এটাকে আমরা করে নিই 60 লসাগু, তাহলে 629 মাইনাস 5 12 60, 5 12 60 আর 5 দিয়ে গুণ করলে 5 7 35, 5 হাতে 3, 5 5 25, 25 আর 3 হচ্ছে 28, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে তোমাদের বিয়োগ করলে কত হচ্ছে, তাহলে 5 4 হচ্ছে, আর এদিকে হচ্ছে 2 2 4 হাতে 1 344/60, 344/60। তাহলে এখানে অনেক বড় হয়ে যাচ্ছে এইভাবে, তোমরা এইভাবে করো জাস্ট বাধ্য এইভাবে। এরপরে অত বড় ডিজিট আসলে 3x করতে হবে, এর সাথে গুণ করতে হবে, 3x এর সাথে অত বড় ডিজিট গুণ করতে হবে, এইভাবে করো তোমরা। যাও এখানে কি 4 3 7/4 এসেছিলো, তো এখানে 5 আর 3 8 9 এত এসেছিলো, তো প্লাস 3/2/x রেখে দাও, ঠিক আছে? x রেখে দাও, আর এখানে সমান সমান কত 629/60। এবার এই পার্সেন্টটাকে তোমরা ওই অবস্থায় নিয়ে যাও পুরো টোটালভাবে, ঠিক আছে? ওইভাবে নিয়ে যাও, কারণ এর আগে কিছু নেই, মানে প্লাসই আছে, ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে পরে থাকলো 2x, ঠিক আছে, সমান সমান 629/60, ঠিক আছে, মাইনাস 7/4 মাইনাস 9/3, ঠিক আছে? এখান থেকে আমরা যদি লসাগু করি 60, লসাগু করলে কী হচ্ছে 629 হচ্ছে, 629 4 15 60 মাইনাস হবে 4 15 60, 15 আর 7 কত 105 হবে, 5 7 35, 5 7 3 10, হ্যাঁ 3 গুণিক 60 9 2 18, 3 গুণিক 7 9 18 180, 180 হবে, তাই তো? 3 গুণিক 7 9 গুণিক 18 180 হবে। তাহলে এখান থেকে যদি বিয়োগ করা হয় 629 মাইনাস কত হবে 5 না 8 285 বাই হচ্ছে 60, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত তোমার হচ্ছে 4 দাঁড়াচ্ছে, আর এখানে 6 দাঁড়াচ্ছে, আর এখানে 4 দাঁড়াচ্ছে। আরে ভাই এখানে ভুল করে দিয়েছে, 9/3 কেন হয়, 3 5 15 1 16 হবে, 16/3 হবে, তাই না? তাহলে এখানেও হবে 16/3, ভালো লাগে 16/3, এখানে 16/3 হবে। তাহলে 3 কুড়ি 60, তাই তো? 16 9 32, 320, তাই এখানে যোগ করলে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হচ্ছে বিয়োগ করতে হবে। তাহলে এখানে কত হবে 5 হবে, 2 হবে, 425 হবে। তাহলে বিয়োগ করলে কত হবে 5 আর 4 9, 5 আর 4 9, এখান থেকে 0 4 5 6 204 ইন্টু 60, ঠিক আছে? এইটা হলো তোমাদের, তাহলে এটা হলো, আর এটা হলো, আর তোমাদের এটা সমান সমান কত হবে, এটা সমান সমান কত ছিল তোমাদের, এটা সমান সমান হচ্ছে 3, এটা মানে কি এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাই না? কিছু নেই মানে প্লাস আছে। এগুলো আমরা কি করি 4 অক্ষে 4 প্লাস 3 করি না, 4 অক্ষে 4 প্লাস 3 5 3 5 15 প্লাস 1 করি না, তার মানে এটা কি যোগ আকার থাকে না? তাহলে প্লাস 2/x আছে সমান সমান হচ্ছে কত 204/60, ঠিক আছে? এবার ওই 3টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে 2x থাকলো এখানে সমান সমান 204/60 মাইনাস 3, তাহলে 2x মাইনাস 3 6 18 180 হচ্ছে, 204 থেকে 180 318, তাই তো? 180 হচ্ছে, 180 মাইনাস করলে 4 হাতে হচ্ছে 2 না তো 2 24 হচ্ছে 24/60, তাহলে এখান থেকে কাটি,
12 দুগুণে 24, 5 12 60, তাহলে এখানে 2/5 আর হচ্ছে 2/x থাকলো। তাহলে এই কোনাকুনি যদি গুণ করি, ঠিক আছে, তাহলে এখানে হবে কত, 5 দুগুণ 10 সমান সমান 2 দুগুণ 2x। তাহলে x এর মান কত, x এর মান সমান সমান আমরা পেলাম 5। তাহলে আমার কি বলেছে এখানে, হে তো x কা মান জ্ঞাত করে, ঠিক আছে, x মান। তাহলে x এর মান কত বেরোলো আমার এখানে, 5 বেরোলো। তাহলে 5 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে আমরা এটা ভাঙিয়ে নিই, 5 দুগুণ 10, 11/5, ঠিক আছে, 11/5, তারপর হচ্ছে x ভাগ x গুণ করলে xই হয়, প্লাস 3/x থাকবে, ঠিক আছে, তারপর আবার ভাগ 3 5 15, 3 5 15, 16 17, 17/5, আর এটা 1 উল্টে দিলে কত হয়, উল্টে 55 গুণ হয়ে যায়, উল্টে দিলে 136। তাহলে আমার এখান থেকে কী হচ্ছে, 11/5, তাই না, 11/5, 11/5 ইন্টু, ঠিক আছে, এটা উল্টে যাবে x/x প্লাস 3, এটা উল্টে যাবে, গুণ হয়ে যাবে উল্টে গেলে 5/17 সমান সমান এটা হচ্ছে 55/136। তাহলে এখান থেকে আমরা এই 5 কেটে দিলাম, এই 11 আর এই সমান সমান এইদিকে 5 কেটে দিলাম, 5 11 55, এই 17 দিয়ে এখানে 8 দিয়ে যাবে হয়তো, 7 8 56, 6 5, 8 আর 5 13, 8 থাকলো। তাহলে এখান থেকে কী হচ্ছে, x/x প্লাস 3 সমান সমান হচ্ছে 5/18 থাকলো, 5/8 থাকলো, সরি 8 থাকলো। এবার কোনাকুনি যদি গুণ করি আমরা, যদি গুণ করি ব্যাপারটা, ঠিক আছে, তাহলে কী হচ্ছে, কোনাকুনি গুণ করে 8x থাকছে, আর এখানে 5 দিয়ে গুণ করলে প্রথম এক্সের সাথে কী হচ্ছে, সমান সমান 5x, তারপরে হচ্ছে কী হচ্ছে, প্লাস তারপরে কী হচ্ছে 3 5 15, এই 5x এই পাশে গেলে কি হয়, মাইনাস হয়ে যায়, 3x হয়ে যাবে, 8টা x থেকে 5টা x যদি চলে যায় তাহলে 3টে x থাকে, আর ওই পাশে 15 পড়ে থাকে, তাহলে 3 3 কেটে গেল, 5 হলো। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 5। এটাই হচ্ছে অ্যান্সার। x এর মান চেয়েছে, এই যে তো x का मान ज्ञात करे, ঠিক আছে, যদি এত হয় তাহলে x का मान ज्ञात करे, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত, সি, 5 হচ্ছে অ্যান্সার। যাই হোক এই পর্যন্ত ছিল। তো তোমাদের ভালো লাগলে এই ভিডিওটা তোমরা একটু লাইক এবং কমেন্ট করে দিও, কারণ পুরো যতগুলো ছিল সবগুলোই কমপ্লিট হয়ে গেল, আর পিডিএফটি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে প্র্যাকটিস করতে পারবে। আর এত বড় একটা ভিডিও বানানোর জন্য একটু এফোর্ট তো দিতে হয়, একটু টাইমও অনেকটাই দিতে হয়, তো তোমরা জাস্ট একটু সাপোর্ট করলেই হবে। তো আজকের মতো এই পর্যন্ত, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।